ষোড়শ অধ্যায়ে ভগবান বলছিলেন যে যে ব্যক্তি শাস্ত্র ছাড়া কর্ম করে, শাস্ত্র বাদ দিয়ে কর্ম করে, তাহলে তার কর্ম মাধ্যমে সে সিদ্ধি পাবে না এবং তার গতিও লাভ হবে না, পরম গতিও লাভ হবে না। তাই শাস্ত্র হচ্ছে আমাদের কার্য করার জন্য একটা প্রমাণ। আমরা কিরকম কর্ম করবো সেটা শাস্ত্র হচ্ছে প্রমাণ। শাস্ত্রে লেখা আছে কিরকম কর্ম করা উচিত। দেখেন অর্জুন একটা কোশ্চেন করছে, যে উনি বলছেন যে যে ব্যক্তি শাস্ত্রবিধি ছেড়ে কৃষ্ণ যে শাস্ত্রবিধি ঐশ্বর্য, শাস্ত্রবিধি না মেনে শ্রদ্ধান্বিত যজন্ত, শ্রদ্ধা সহকারে পূজা করে, শাস্ত্রবিধি না মেনে শ্রদ্ধা সহকারে পূজা করে, তেসাং নিষ্ঠা তো কা কৃষ্ণ, তো তার যে নিষ্ঠাটা সেটা কি, সত্য, রজ না তম? জিজ্ঞাসা। হরে কৃষ্ণ। ওকে, এরপরে চতুর্থ অধ্যায়ে 49 শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞান লাভ হয় এবং পরা শান্তি ও সমৃদ্ধির পরম সিদ্ধি লাভ করা যায়। ষোড়শ অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্দেশিত বিধির অনুশীলন করে না তাদের বলা হয় অসুর, এবং যারা শ্রদ্ধা সহকারে শাস্ত্রের অনুশাসনাদি মেনে চলেন তাদের বলা হয় সুর বা দেব। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি শ্রদ্ধা সহকারে কোনো নীতির অনুসরণ করে যার উল্লেখ শাস্ত্রে নেই, তার কি অবস্থা? তো এখানে অর্জুনের প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা যেমন জানি যে শাস্ত্র মানে না, তার শ্রদ্ধা নেই শাস্ত্রে, তাকে বলা হচ্ছে অসুর। এখন অর্জুন বলছে না শাস্ত্র মানে না কিন্তু তার শ্রদ্ধা আছে, তাকে কি বলে, তাকে কি, তার শ্রদ্ধাটা কিরকম? তো অনেকে আছে যারা শাস্ত্র মানে না অলসতার কারণে, শাস্ত্র মানে না, কিন্তু তারা কিছু শ্রদ্ধা আছে, শ্রদ্ধা বলে কিছু একটা পুজো টুজো করে, বুঝলি না? তো প্রভুপাদ বলছেন অনেকে আছে যে নিজের ভগবান বানিয়ে দিয়েছে কিছু লোককে, ভণ্ড, মানে এক ধরনের গুরু আছে তাদের মন গড়া, এবং তার প্রতি শ্রদ্ধা করে তাকে পুজো করে। তো তারা কি সত্যগুণ, রজগুণ না তমগুণের বশবর্তী হয়, এবং কি তারা সিদ্ধি লাভ করে কিনা, তাদের যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধিস্তর কি সম্ভব, এইসব কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো ভগবান উত্তর দিচ্ছেন 2 নম্বর শ্লোকে, যে শাস্ত্রবিধি না মেনে শ্রদ্ধার সহিত দেবতাদের পূজা করে সেই শ্রদ্ধাকে স্বভাবজাত বলে জানবে। পূর্বজন্মের অর্জিত শুভ অশুভ সংস্কারের নাম হচ্ছে স্বভাব। স্বভাব মানে হচ্ছে কি, পূর্ব জন্মের অর্জিত শুভ এবং অশুভ সংস্কার। পূর্ব জীবনে আমাদের সংস্কার আছে, সে ভালো আছে খারাপ আছে, সেটার নাম হচ্ছে কি স্বভাব। তো স্বাস্থ্যবিধি না মেনে যে শ্রদ্ধাটা, সেটা হচ্ছে স্বভাবজাত শ্রদ্ধা। এটা ভগবান বলছেন, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম যা সা স্বভাবজা সাত্ত্বিকি রাজসী চৈব তামসী চেতি তামসিনী। শ্রদ্ধা দেহিনাম, শ্রদ্ধা দেহিনাম মানে হচ্ছে জীবের শ্রদ্ধা, দেহিনাম শ্রদ্ধা সাত্ত্বিকি রাজসী ও তামসী চৈব। ত্রিবিধা ভবতি, 3 প্রকার, সাত্ত্বিক রাজসিক এবং তামসিক 3 প্রকার, এবং সেটা হচ্ছে স্বভাবজ। স্বভাবজ মানে তার নিজের স্বভাব অনুযায়ী, পূর্বকৃত স্বভাব অনুযায়ী, এবং তা তুমি শ্রবণ করো। তুমি পড়ুন।
তার কাছে মাইক আছে, পাশের জন কথা। প্রকৃতির প্রকৃতির বিভিন্ন গুণা প্রকৃতির বিভিন্ন গুণাবলীর সঙ্গে জীবের আসঙ্গ চিরকাল ধরে চলে আসছে। চিরকাল ধরে চলে আসছে। যেহেতু জীবসত্তা জড় প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে, সেই জন্য জড়গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে বিভিন্ন ধরনের মানসিকতা অর্জন করে থাকে। কিন্তু যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও শাস্ত্র মেনে চলে, তাহলে তার প্রকৃতি বদলাতে পারা যায়। ক্রমশ সেইভাবে মানুষ তমগুণ থেকে রজ কিংবা রজ থেকে সত্যগুণে তার অবস্থার উন্নতি সাধন করতে পারে। এই থেকে সিদ্ধান্ত হয় যে প্রকৃতির কোনো এক বিশেষ গুণের প্রতি অন্ধ বিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নতি হতে পারে না। পারে না। সবকিছুই সতর্কতার সঙ্গে বুদ্ধি দিয়ে সদ্গুরুর সান্নিধ্যে বিবেচনা করতে হয়। এইভাবে মানুষ প্রকৃতির উচ্চতর পর্যায়ে নিজের অবস্থার পরিবর্তন সাধন করতে পারে। যেটা বলা হচ্ছে যে আমরা অনাদিকাল ধরে বিভিন্ন গুণের সঙ্গ করছি এবং সেই গুণের সঙ্গে অনুযায়ী আমাদের একটা স্বভাব, কিন্তু সেটা পরিবর্তন তখনই হবে যখন আমরা সদ্গুরুর সান্নিধ্যে আসব। সদ্গুরুর সান্নিধ্যে এলে তখন এই পরিবর্তন প্রকৃতি, আমার যে প্রকৃতি সেটা পরিবর্তন হতে পারে। এটা বলা হচ্ছে। সতর্কতার সঙ্গে বুদ্ধি দিয়ে সত্যানুরূপ সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়ং পুরুষ যো যৎসত্য স এব স। সত্যানুরূপ সর্বস্ব শ্রদ্ধা, মানে সর্বস্ব সমস্ত জীবের শ্রদ্ধা সত্যানুরূপ। সত্যানুরূপ মানে তার যে অন্তঃকরণ, তার অন্তঃকরণ অনুযায়ী তার শ্রদ্ধা ভবতি মানে হয়। অয়ম পুরুষ শ্রদ্ধাময়, সেই পুরুষ হচ্ছে শ্রদ্ধাময়। যো যৎ শ্রদ্ধা স স এব, মানে যার যেরকম শ্রদ্ধা সে হচ্ছে সেরকম শ্রদ্ধাবান। যার যেরকম শ্রদ্ধাযুক্ত, যে গুণের প্রতি যার শ্রদ্ধাযুক্ত সে সেরকম শ্রদ্ধাবান। সকলেই নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। অন্তঃকরণের অনুরূপ প্রত্যেক হচ্ছে, তাকে বলেছে সত্তা। অন্তঃকরণ মানে সত্তা। কিছু বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন? আর একটু ভেঙে বলে দিন, মাথাগুলো কোনটা মোটা তো। ভাঙবো? মাথা কোনটা ভাঙবো? কোনটা ভাঙতে হবে? সকলের শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্বের অনুরূপ হয়। এটা কিরকম হয়? সত্তা মানে যে তার অন্তঃকরণ, তার হৃদয় যেরকম, অন্তঃকরণ যেরকম সেরকমই তার শ্রদ্ধা হবে। যেমন একটু আগে আমরা জানলাম যে পূর্বকৃত যা কর্ম সেই অনুযায়ী স্বভাব তৈরি হয়। হ্যাঁ। মানে এই জন্মে যা স্বভাবগুলো আমাদের তৈরি হয়েছে এবং সেই স্বভাব থেকেই অভ্যেস তৈরি হয়। হ্যাঁ, স্বভাবের পূর্ব জীবনের সংস্কার, শুভ অশুভের সংস্কার, সেটাই আমার স্বভাব। তারপরে যেরকম সেটাই আর কি, অনেকটা সত্যানুরূপ, তাকেই ইয়ে বলা আছে, সত্যানুরূপ বলা আছে। অন্তঃকরণ। ওকে, যেমন পড়ো উপর একটা। প্রয়োজন পড়ো মাইকটা। তো এখানে যেটা বলা হচ্ছে কি, আমাদের প্রকৃত যে সত্য সেটা হচ্ছে নির্গুণ, মানে আমরা ভগবানের অংশ। ভগবান 15 অধ্যায় বলেছেন আমরা ভগবানের অংশ। সেই হিসেবে হচ্ছে আমরা যে নির্গুণ, আমাদের সত্তা হচ্ছে কি নির্গুণ। কিন্তু এই জড়জগতে যখন আসে তখন সগুণ হয়ে গেছে। সগুণ মানে 3টে গুণের প্রভাবের মধ্যে
এসে গেছে, ঠিক না? তো তিনি বদ্ধ দশায় প্রবেশ অবধি প্রাচীন সংস্কারবশত তাহার একটি সগুণ স্বভাব হইয়াছে, সেই স্বভাব হইতেই তার অন্তঃকরণের গঠন। তার স্বভাব যেরকম সেরকম তার অন্তঃকরণ। সেই অন্তঃকরণেকেই সত্য বলি। সেই অন্তঃকরণকে কি বলা হচ্ছে? সত্য। যে শ্রদ্ধাটা স্বভাব থেকে কি আসছে? অন্তঃকরণ। অন্তঃকরণকে সত্য বলা হচ্ছে। আর এই যে সত্য অন্তঃকরণ, সেটা যখন শুদ্ধ হবে তখন নির্গুণ হবে, কিন্তু এখন সেখানে ভক্তি লাভ হবে। যতদিন না বলে নির্গুণ নির্গুণ হচ্ছে সেই সত্যটা, ততক্ষণ এই কামাত্মিকা সগুণ শ্রদ্ধার, কামাত্মিকা সগুণ শ্রদ্ধা, এবং সেই সম্বন্ধে তিনি এখন বর্ণনা করছেন। চার নম্বর তবে কিছু উদাহরণ। হ্যাঁ, ঠিক আছে। কামাত্মিকা মানে কাম যুক্ত কোনো কিছু করবে, সেটার মধ্যে কিছু কামনা বাসনা নিয়ে করছে। আর যে সত্তাটা শুদ্ধ সত্তা, সেখানে কামনা বাসনা নেই। তো কামাত্মিকা সগুণ শ্রদ্ধা কি করে, সেই শ্রদ্ধাতে কি কি করছে সেটা দেখাচ্ছে। যজন্ত সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসা তেতান ভূত গুণান চান্নি যজন্তে তামসা। সাত্বিকা জনা, সাত্বিকা জনা মানে সাত্বিক জন, দেবান যজন্তি দেবতাদের পূজা করে। রাজসা যক্ষ রক্ষাংসি, যক্ষ রাক্ষসদের পূজা করে, যে রজগুণে। আর তামসা প্রেতান ভূত গণান যজন্তে, প্রেত ভূত গণে পূজা করে, তাদের শ্রদ্ধাঞ্জলি। পড়ুন। শাস্ত্রের অনুশাসন অনুসারে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন একমাত্র উপাস্য, কিন্তু যারা যারা শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে যথাযথভাবে অবগত নয়, অর্থাৎ শ্রদ্ধাবান নয়, তারা তাদের জড়া প্রকৃতির বিশেষ বিশেষ গুণ অনুসারে বিভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। বোঝা গেল কি? হ্যাঁ, বোঝা গেছে এটা? শাস্ত্রের অনুশাসন অনুসারে একমাত্র উপাস্য বস্তু হচ্ছে ভগবান। কিন্তু এখন যে দেবদেবীদের যে পূজা হচ্ছে বিভিন্ন, এটা হচ্ছে কি, এটা তার শাস্ত্র মানছে না। শাস্ত্র না মেনে বিভিন্ন দেবদেবীর পূজা করছে। নির্বিশেষ বাদীরা নির্বিশেষবাদীরা সত্যগুণে অধিষ্ঠিত বলে মনে করা হয় এবং তারা 5 রকমের দেবদেবীর উপাসনা করে। তারা জড় জগতের নির্বিশেষ বিষ্ণুরূপ এবং মনোধর্ম প্রসূত বিষ্ণু তত্ত্বের উপাসনা করে। আর বিষ্ণু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সাংশ প্রকাশ। ওকে, তো তাই এখানে বলা যায় নির্বিশেষবাদী তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। কিন্তু সেই দেবদেবীর পূজাটা উদ্দেশ্যটা হচ্ছে কিরকম, তারা ভাবে দেবদেবীরা হচ্ছে ওই ব্রহ্মের প্রকাশ, এবং তারা অন্তিমে ব্রহ্মে বিলীন হবে, এটাই তাদের ভাবনা। আচ্ছা, দেবদেবীগুলো ব্রহ্ম থেকে এসছে, সেই হিসেবে তাদের পুজো করছে। তাদের বলা হচ্ছে কি অনেকটা সত্যগুণে, যারা নির্বিশেষভাবে তাদের সত্যগুণে বলা হচ্ছে। কিন্তু ও হয়ে গেছে। তো এখন শ্রী ভগবান বর্তমানে দুটো শ্লোকে বেদবাজ্য সঙ্গদোষে যাহারা বেদকে অবজ্ঞা করিয়া যথেচ্ছায় তাদের দুর্গতি হইতে নিস্তার যে কখনোই হইতে পারে, তা শ্রী ভগবান পূর্ব অধ্যায় ব্যক্ত করেছেন, তাই হৃদয় বলছে। এখন ভগবান বলছেন
যারা শাস্ত্র না মেনে নিজের ইচ্ছা মতো কাজ করে, তো তাদের কি হবে? দুর্গতি হবে। তাদের কি হবে? দুর্গতি হবে। प्रभु ये 4 नंबर श्लोक है प्रभु तात्पर्य हिंदी लिखा है হ্যাঁ, विष्णु भगवान की विस्तार है, लेकिन निर्विशेषवादी अंततः भगवान की में विश्वास न करने के कारण सोचते हैं कि विष्णु का स्वरूप निराकार ब्रह्म का दूसरा पक्ष है। इस प्रकार वे मानते हैं कि ब्रह्मा जी रजोगुण के निराकार स्वरूप है। इसका क्या उद्देश्य है? वही मतलब विष्णु ब्रह्मा जी उनको वो 5 देवी का पूजा करते हैं ना, 5 देव का, 5 देव का जो पूजा करते हैं वो भी ब्रह्मा, शिव, इंद्र, चंद्र, सूर्य, इन लोग को पूजा करते हैं। वो लोग मानते हैं ये देवी, ये देव लोग भी ये से आया, ब्रह्मा से आया, ब्रह्म का प्रकाश है। विष्णु भी विष्णु को पूजा करते, किंतु वो विष्णु जानते हैं अभी ब्रह्म का ही प्रकाश है, बाद में ब्रह्म में विलीन हो जाएगा विष्णु। शिव का वो सत्य गुण का प्रकाश ऐसे बोला ना, निराकार स्वरूप, और ब्रह्मा जी रजोगुण के निराकार स्वरूप, हाँ विष्णु सत्य गुण का, ठीक है ना, और ब्रह्मा जी रजोगुण का है, निराकार स्वरूप, निराकार ही है, रूप लेके आया रजोगुण का प्रतिनिधित्व कर, बाद में वो विलीन हो जाएगा। तो ऐसे लोग बोलते हैं। महादेव जैसे तमोगुण का। हाँ, तो लोग मानते नहीं उनका विष्णु का भगवान का नित्य स्वरूप है, नित्य धाम है, अल्टीमेट ब्रह्मज्योति सब कुछ, ब्रह्मज्योति में सब कुछ विलीन हो जाएगा। যারা তান্ত্রিক আছে তারা মায়ের পুজো করে বা ওদের কথা আসবে পরে। তো তাই যেটা বলা হচ্ছে কি, এখন ভগবান বলছেন যারা শাস্ত্র না মেনে নিজের ইচ্ছে খুশি মতো কাজ করে, তো তাদের কি হবে না, দুর্গতি হবে। তাদের কি হবে? দুর্গতি হবে। এবং তারা হচ্ছে কি অসুর, তারা হচ্ছে কি অসুর। কিন্তু এর আগের যারা ছিল তারা শাস্ত্র মানে না, কিন্তু তাদের অসুর বলা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ তো এদের মধ্যে কিছু পার্থক্য আছে। এই কি পার্থক্য সেটা বলছে। অশাস্ত্র বিহিতং ঘোরম তপন্তে, অশাস্ত্র বিহিতং ঘোরম তপন্তে যে তপোজনা, দব্ব অহংকার সংযুক্তা, কামরাগ বলান্বিতা, कर्षयन्त शरीरस्थं भूतगाम अचेतसः, मां चैवान्त शरीरस्थं तान् विद्धि असुरनिश्चयान्। এখানে বলা হচ্ছে যে দম্ভ অহংকার সংযুক্ত, দম্ভ অহংকার যুক্ত, কাম রাগ বলান্বিত, ঠিক আছে, যে ব্যক্তি, যে জনা মানে যে ব্যক্তি, এটা শরীরস্থ মানে শরীরে অবস্থিত, ভূতগ্রাম, ভূতগ্রাম মানে হচ্ছে পঞ্চভূতকে, শরীরের পঞ্চভূতকে কি করে, শরীরের পঞ্চভূতকে শরীরস্থ পঞ্চভূতং ভূতগ্রাম অন্ত শরীরস্থ, শরীরের মধ্যে অবস্থিত, মাং মানে আমাকে, কর্ষয়ন্ত মানে ক্লেশ প্রদান করে। যে ব্যক্তি দম্ভ সংযুক্ত, কামরাগ বলান্বিত হয়ে শরীরের মধ্যে পঞ্চভূতকে এবং শরীরে অবস্থিত আমাকে, পরমাত্মাকে, কর্ষয়ন্ত মানে ক্লেশ প্রদান করে, ক্লেশ প্রদান করে, কর্ষয়ন্তম, অশাস্ত্র বিহিতম, এবং তারা কি করে, অশাস্ত্র বিহিতম, শাস্ত্র ছাড়া, ঘোরম তপ
তপ্পন্তে, স্বাস্থ্য ছাড়া ঘোর তপস্যা করে। তান আসুর নিশ্চয়ান বৃদ্ধি, তাদের আসুরি ভাবাপূর্ণ বলে জানবে। তো তারা এত কঠোর তপস্যা করে, তাদের শরীরকে কষ্ট দেয়, আত্মা পরমাত্মাকে কষ্ট দেয়। আর যেরকম তারা তপস্যাগুলো করে সেগুলো কোনো স্বাস্থ্যসম্মত না, এবং ঘোর তপস্যা করে। আমরা তপস্যা করি, একাদশী করছি, উপবাস করছি, কিন্তু তারা এমন কিছু তপস্যা করে স্বাস্থ্য নিয়ে খুব কঠোর তপস্যা করে। তারা হচ্ছে আসুর। তারা কি আসুরি ব্রাহ্মণ। তো এখন বর্তমান সমাজে আপনার কোনো অভিজ্ঞতা আছে যেখানে এরকম ব্যক্তিরা যারা তপস্যা করে, কঠোর তপস্যা করে, কোনো উদাহরণ দিতে পারে? শ্রেষ্ঠ উদাহরণ তো তারাপীঠ। তারাপীঠে, হ্যাঁ। ঠিক না? ওখানে যারা রয়ে আছে অনেক কাল থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে ওইভাবে তপস্যা করছে, পিশাচিক পদ্ধতি তপস্যা করছে। কেউ তন্ত্র মন্ত্র, আপনার বলি, তারপরে ওই বিভিন্ন মুন্ড, এগুলো সকল হচ্ছে হাঁড়ি। আসুরি ভাবন, এগুলো হ্যাঁ। বলা আছে আসুরি ভাবন। তারা অনেক রকম শ্মশানে অনেক রকম কার্য করে। তপস্যার মধ্যে নেশাজাত দ্রব্য রয়েছে নেশাজাত দ্রব্য। এবং অবৈধ অনেক বিষয় সেখানে রয়েছে। এগুলো হচ্ছে সঙ্গ রয়েছে। সবই আসরিক বৃদ্ধি। পুরোপুরি শাস্ত্র বিরুদ্ধ। হিরণ্যকশিপু তো তার মানে এই আসরিক এই তপস্যা করেছিল। Yes, রাবণ ওর যে তপস্যা ছিল ওটাও আসুরি। রাবণ হিরণ্যকশিপু নিজেকে কঠোর তপস্যা করেছিল। তারপরে যে রাবণ নিজের মাথা কেটে দিয়ে দিচ্ছিল। হ্যাঁ। এরকম কোনো তপস্যা আছে মাথা কেটে দেবে? এরকম নেই। ঘি দাও, যোগে কি করবে? ঘি দাও, মাংস কেটে, হাত কেটে, এগুলো হচ্ছে কি সব আসুরি আসুরি। তমগুণ। কংস যেমন এর এ নিজেই কষ্ট দিচ্ছে, আবার জীব পরমাত্মা ভগবানকেও কষ্ট দিচ্ছে। শাস্ত্রে কোনো কিছু নেই। এছাড়া আরো কোনো উদাহরণ? রাজনীতিক যারা এই করে, অনশন করে, আমার অনুসারে প্রভুপাদ লিখছেন রাজনীতিক কারণ উপবাস। ওটাও একটা অনেকটা। তার নিজেরা বলে আমরা মরবো, মৃত্যু পর্যন্ত, পরে কিছু লোক আছে করে। ঠিক আছে, মৃত্যু পর্যন্ত এ করে। এটা হচ্ছে আসলে কোনো শাস্ত্রে লেখা নেই। হ্যাঁ, যেমন মণিপুরে ইরাম শর্মিলা চানু এখনো অনুসরণের একটা বুঝেছো? চলে আছে। কোনটা আর কোনো এক্সাম্পল আছে? মণিপুর ইরাম শর্মিলা চানু। চড়কের সময় উপরে সেই নিচে অস্ত্রের উপর ঝাঁপ দেয়। নাম কেন? ওইটা বুঝি, ওই পিঠে হুক লাগিয়ে দেয়, দিয়ে ঘুরতে দিয়ে পিঠে হুক লাগিয়ে ঘুরছে, ওইটাই। এগুলো সবই সব আসরিক। গাজনের মেলা। আমি বুঝতে পারি কেন করে। ওটা কিন্তু বলে আগুনের মধ্যে অনেকে চলছে, তাই না? কাঁটার উপরে শুয়ে পড়ে। কাঁটার মধ্যে অনেকে দেখেন, একটা সাধু আছে, দেখতে পাবেন, দেখতে পাবেন। সে কাঁটার মধ্যে শুয়ে থাকে, কাঁটার মধ্যে শুয়ে থাকে, দেখেছেন? কানে কুম্ভ মেলাতে ছিল। তো মানে কি, এটা হচ্ছে সব এর মন গড়া তপস্যা। শাস্ত্রে তো আছে কাঁটার মধ্যে শুয়ে থাকো, সে নিজেই কষ্ট দিচ্ছে, ভগবানকে কষ্ট দিচ্ছে। এটাই বলা আছে শরীরস্থ ভূতগ্রামম করসাই, আর হচ্ছে কি অন্ত শরীরস্থ মান, আমাকেও কষ্ট দিচ্ছে। ওরা তো ভগবানকে অবজ্ঞা করে, ভগবানকে তারা অবজ্ঞা করে, সেই জন্য তারা কষ্ট দিচ্ছে। ভগবানের উপস্থিত অভিজ্ঞতা নেই। তো এরকম আমরা অনেক দেখতে পাবেন যারা অনেক মন গড়া তপস্যা করে। একজন ব্যক্তি হচ্ছে আগুনের মধ্যে শুয়ে থাকে, আগুনের মধ্যে, একটা নাগা আগুনের মধ্যে সন্ন্যাসীদের যে ট্রেনটা, ওটাও মানে এরকমই অবৈদিক কিছু হবে। আসলে বাজে কি আসলে নাগা সন্ন্যাসীরাও যে করে আগে জ্বালিয়ে একদম রেখে দেয়। প্রভু যে কুম্ভে যারা এই সাধকরা আসে, ওরাও কি আসলে ভাব আপনি বলবো আমরা? ইয়েস, অনেকে আছে, অনেকে আছে যারা ইসকনও যায় ওখানে প্রভু। শাস্ত্র ছাড়া এই জন্য বলুন অনেক যারা মানে যারা ধরনটা যারা নাগা সাধু বলে ওরা ওদের তো এরকম। সামনে একজন বললো রাগাটা ছিল। শিবজির ভক্ত না, শিবজির ভক্ত, ওরা ওইগুলো আসলে আসলে ভক্ত না, আসলে ব্যক্তিরা এরকম করে। তাদের কাজ তো এরকম, নেশা করে আর করে না। হ্যাঁ নেশা। ওপেন বসে বসে উদ্বোধন এখানে করে স্পোর্ট টানছে। হ্যাঁ। আবার এই তো কিছুদিন পরে গঙ্গাসাগরে যাবে, সব গাঁজা খাবে। এখানে এটা বলা হচ্ছে তো নিজে কষ্ট দিচ্ছে, অন্যকে কষ্ট দিচ্ছে। আপনার কি আগে এরকম কারো অভিজ্ঞতা আছে এখানে ভক্তিতে আসার আগে এরকম অনুশীলন করতেন?
জয় তারা করতেন আগে, ভগবানের কৃপায় করতে হয়নি। করেছে নিশ্চয়ই, তারাপীঠে গিয়েছিল মনে হচ্ছে। না না, আমার সঙ্গে অনেক লোকজনের মানে যোগাযোগ আছে। ওকে, একজন পড়ুন। শ্রদ্ধা শাস্ত্রবিধি অবগত না হইয়া কোনো প্রাচীন পূর্ণ সংস্কার অনুযায়ী উত্তম ব্যক্তিগণ সাত্ত্বিকী হন, মধ্যমেরা রাজম হন, আর অধমেরা কিন্তু তামসই হন। আর যাহারা পুনরায় অত্যন্ত মন্দভাগ্য, তাহারা গতানুগতিক অনুসারে এবং পাষণ্ডগণের সঙ্গের ফলে তাহাদের আচারের অনুবর্তন করে এবং শাস্ত্রবিরুদ্ধ ভয়ঙ্কর ঘোরতর তপস্যা করে। এই প্রকার তপস্যায় বৃথা উপবাসাদি, স্বদেহ মাংসের দ্বারা হোম, নররক্ত দানে দেবতাদের উপাসনা, হ্যাঁ, ওই অনেকে বলি দেয়, হ্যাঁ, মানুষকে বলি দিয়ে চলছে। হ্যাঁ, জড়ভরতকে বলি দিতে গিয়েছিল, হুম, নররক্ত দানে দেবতার উপাসনা প্রভৃতি ভূতোদ্বেগকর কার্য করিয়া এবং নানাবিধভাবে মন্দাজ্ঞা লঙ্ঘন পূর্বক অন্তর্যামী আমাকেই ক্লেশ প্রদান করিয়া থাকে। ইহাদিগকে আসুর নিশ্চয়, অর্থাৎ অত্যন্ত ক্রূর স্বভাব অসুর বলিয়া জানিবে। শ্রীধর স্বামীপাদ। ও আমাকে কষ্ট দেয়, মানে আত্মাকে কষ্ট দেয়। তো আমাদের হৃদয়ে তো ভগবান রয়েছেন, তো আমি নিজেকে কষ্ট দিচ্ছি মানে তো ভগবানকে এক প্রকার কষ্ট দেওয়াই হচ্ছে। yes। ভগবান এটা পছন্দ করে না, কি এরকম অসহায় হয়ে কষ্ট পায়। হ্যাঁ, মাংস কেটে দিচ্ছি, ভগবান ভালো লাগে? ভালো ব্যক্তি এরকম মানে কঠোর তপস্যা করবে, একটু ভালো লাগে না। আর একটু ভগবানকে অবজ্ঞাও করে, তারা ভগবানকে মানে না, ঠিক আছে? আসলে ওদের কাছে এখনো ইসকন পৌঁছায়নি। বোঝা গেল এটা? তো এখন ভগবান 7 নম্বর শ্লোকে বলছেন, আরুস্তোপি সর্বস্য বিবিধো ভবতি প্রিয় যজ্ঞ তপ তথা দানম তেষাং বেদম ইমম সিনো। আরও তোপি সর্বস্ব, সেরকম ভাবে সর্বস্ব মানে হচ্ছে সকলের, আহারও ত্রিবিধ প্রিয় ভবতি, সেরকম জীবের 3 প্রকার আহার প্রিয় আছে। একটা হচ্ছে কি, আচ্ছা 3 প্রকার, এটা কোনো বলছে না, 3 প্রকার আহার হচ্ছে প্রিয় আছে। সেরকম এই যজ্ঞ তপ দান, এটাও এদেরও ভেদ আছে, সে সঙ্গে আমি তোমাকে বলছি। আহার 3 প্রকার প্রিয় আছে, তথা যজ্ঞ দানম তেষাম ইমম ভেদস্বিনো। সেরকম যজ্ঞ দান তপস্যারও ভেদ আছে, সেটা আমি বলছি, শ্রবণ করো। হয়েছে? এখন প্রথমে আহার সম্বন্ধে বলছে। आयु सत्य बलारोग्य सुख प्रीति विवर्धन रस्या सिद्धा स्थिरा हिद्या आहारा सात्विक प्रिया। आयु बल, आयु सत्य बल आरोग्य सुख प्रीति এগুলোকে বর্ধন করে। आयु বর্ধন করে, সত্য অস্তিত্বকে বর্ধন করে, বল দেয়, আরোগ্য প্রদান করে, সুখ এবং প্রীতি প্রদান করে, রসযুক্ত সিদ্ধ স্থির গুণযুক্ত মনোরম আহার হচ্ছে কি সাত্বিক প্রিয়া, সাত্বিক ব্যক্তিদের প্রিয়। অনেকে বলে যে আহার নিয়ে এত ভাবার কি আছে, অনেক কি বলে আহার নিয়ে এত ভাবার কি আছে, যে কোনো আহার করো, আধ্যাত্মিকতার সাথে আহারের কোনো সম্পর্ক নেই। বলেন ম্যাক্সিমাম প্রভু মন চাঙ্গা তো কৌটা মে গঙ্গা, मन चंगा तो कटौती में गंगा। কাটতি মে গঙ্গা, মন চাঙ্গা তো কটতি মে গঙ্গা, দেখে না? তো এইসব খাবার নিয়ে কি প্রবলেম আছে, তো তাদের কি বলবেন আপনি? আহারের সাথে কি আধ্যাত্মিকতার সম্বন্ধ আছে? আহার
শুদ্ধ হলে তবে তো সত্য শুদ্ধ। সত্তাটা শুদ্ধ হবে, নিজের চিত্ত শুদ্ধ হবে, চেতনা শুদ্ধ সত্য শুদ্ধ হলে চিত্ত শুদ্ধ, চেতনা সবই শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ আহারের হলে উপরেই তো সবকিছু নির্ভর করে। তারা বলে আহারটা নিয়ে তো কিছু যায় না, আমরা খেলাম শরীরকে সুস্থ রাখার জন্য, তারপরে তুমি তোমার ভক্তি করো, ধ্যান আরাধনা করো, শরীরের তাতে জন্য কি? খাচ্ছি। হ্যাঁ, শরীরকে সুস্থ রাখার জন্য, অত বাজ বিচারে কি আছে, শরীরকে সুস্থ রাখো, সুস্থ হয়ে গেল তারপর তুমি ভক্তি করো, ভক্তির সঙ্গে কি সঙ্গ আছে? বাড়ি তো বলে ইচ্ছে সাধন না করলে তো তপস্যা হয় না, যেটা ভক্তি সেটা তো একটা তপস্যা। তপস্যা করার জন্য কি আমরা আহারটা এরকম করি? না, আহারটা আমরা শুদ্ধ আহার করি। হ্যাঁ, আহারটা আমরা এভাবে কেন করি? দুটো বিষয় জড়িয়ে আছে, একটা হলো দেহ আর দুই হলো অন্তর। দুটোই একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যদি একটা দুটোকে ঠিক রাখতে হয় তাহলে এমন একটা উপাদেয় নেওয়া প্রয়োজন যেটা দেহকেও সুস্থ রাখতে সাহায্য করবে এবং তার সাথে অন্তঃকরণকে সঠিকভাবে উজ্জীবিত করতে সাহায্য করবে, যে কারণে সাত্ত্বিক আহার গ্রহণগুলো করা প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু যেগুলো সাত্ত্বিক আহার নয় সেগুলো গ্রহণ, যেমন একটা মানুষকে উদাহরণস্বরূপ যদি 500 গ্রাম টেংরি খাইয়ে দেওয়া হয় আর একই সাথে একটা মানুষকে যদি 500 গ্রাম ভগবানের মহাপ্রসাদ পাইয়ে দেওয়া হয়, তো দুটো মানুষের এক্সপ্রেশন পুরো আলাদা হবে। একজন হাল্লা বল হবে আর একজন হরি হরি বল হবে। যেমন খাবে অন্য তেমন তো বহুবার এটা বলছেন যে কিছু ধর্ম প্রচারক আছে, জড়া প্রকৃতির কিছু ধর্ম প্রচারক আছেন, প্রচার করে বেড়াচ্ছে যে মানুষ নিজের ইচ্ছা মতো যা তাই করে যেতে পারে এবং এই ধরনের যথেচ্ছাচার করার ফলেই তাদের পরমার্থ সাধিত হবে। কিন্তু এই ধরনের মূর্খ প্রচারকরা বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসরণ করছে না, তারা নিজেদের মন গড়া পন্থা তৈরি করে জনসাধারণকে বিপদগামী করছে। এই সংখ্যাটা অনেক। তো এখন 3 প্রকার খাবার আছে, 8 থেকে 10 নম্বর শ্লোকে বলা আছে সত্যগুণের খাবার, রজগুণের খাবার, তমগুণের। একজন বলুন কি কি ধরন খাদ্যের বৈশিষ্ট্য, একজন পড়ুন। খাবারের বিষয়ে শতগুণে শুদ্ধতা, শুদ্ধ এবং পুষ্টিকে শতগুণ শুষ্কতা, শুদ্ধতা, শুদ্ধতা, হ্যাঁ, শুদ্ধতা এবং শুদ্ধ পুষ্টিকর খাদ্য। খাদ্যের বৈশিষ্ট্য হচ্ছে কি রসালো, স্নিগ্ধ, স্নেহযুক্ত, স্থায়ী, হৃদয় প্রিয়, আর মানুষের উপর প্রভাব, হয়ে গেল ওটা আয়ু বৃদ্ধি, চিত্তশুদ্ধি, বল, স্বাস্থ্য, সুখ ও তৃপ্তি প্রদান করে। বুঝা গেল? সত্যগুণে যে খাবার আছে পুষ্টিকর খাদ্য, ঠিক আছে না, শুদ্ধ। খাদ্যের বৈশিষ্ট্য হচ্ছে কি রসালো, সিগ্ধ মানে স্নেহযুক্ত, মাখন, এটা স্নেহযুক্ত, স্থায়ী, ওটা অনেকক্ষণ থাকবে খাবারটা, হৃদয় প্রিয় মানে মনোরম, খেতে খুব মনোরম লাগবে। মানুষের উপর কি প্রভাব হবে? আয়ু বৃদ্ধি পাবে, চিত্ত শুদ্ধ হবে, বল, স্বাস্থ্য থাকবে, সুখ, তৃপ্তি প্রদান করবে, ঠিক আছে। রজগুণটা, রজগুণে হচ্ছে রাগ, আসক্তি, এবং খাদ্যের ধরন হচ্ছে কি উত্তেজক খাদ্য। খাদ্যের বৈশিষ্ট্য হচ্ছে অতিরিক্ত তিক্ত, টক, নোনতা, ঝাল, গরম, শুষ্ক এবং প্রদাহকারী। এরকম কিছু খাদ্য কি বলুন, কিছু খাদ্য জানেন যেটা অতিরিক্ত তিক্ত, টক? ফুচকা ফার্স্ট না, চটপটি কিছু নাকি? প্রথমেই যেটা ওটা দিন না প্রভুজি, সিঙ্গাড়া, অতিরিক্ত তিক্ত নিম পাতা ভাজা 1 বাটি। খুব অল্প খেতে পারে, বেশি না। জগন্নাথ দেব তো 1 বাটি খেয়ে নেয় নিম পাতা বাটি। জগন্নাথ অনেক খায়, তার জন্য এক বাটি তো ঠিক আছে। আর বলেছে কি অনেকে ঝাল মশলা দেওয়া যে সমস্ত জিনিস আছে, ভাজা ভুজি, সেগুলো সবই হচ্ছে কি রাজসিক, একদম মানে ঠিক না? নাম বললাম না, নাম না নিয়ে রেজালা, মাঞ্চুরিয়ান, বাকিগুলো এগুলো হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো কি করবে? আপনার দুঃখ, শোক ও রোগ সৃষ্টি করে, দুঃখ, শোক ও রোগ সৃষ্টি করে। প্রদাহকারী,
প্রদাহ মানে কি জ্বালাবে, ভেতরটা ক্ষতি করেছে জ্বালাবে, যে মানে অ্যাসিড হবে, আর হবে। লঙ্কা বেশি খেলো, খেতে ভালো লাগলো, মুখ মে মজা পেট মে সাজা, এটা কথা আছে, মুখ মে পেট মে সাজা। তো মুখে মজা কতক্ষণ হবে? 5 মিনিট, তারপরে পেটে সারা দিন, তারপরের দিন পর্যন্ত চলতে থাকবে। বিয়ে বাড়িতে খেলো আজকে রাতে, পরদিন সকালে দুদিন 3 দিন বলছে এখন চলতে থাকবে কষ্ট। পরমাণু বিস্ফোরণ। মুখ মে মজা পেট মে সাজা। আর এটা যে রজগুণ রজগুণে ফল। হচ্ছে কি? আর তমগুণ হচ্ছে এই তমগুণে অজ্ঞানতা আর তামসিক খাদ্য। আর খাদ্যের বৈশিষ্ট্য হচ্ছে কি 3 ঘন্টার বেশি আগে রান্না করা, স্বাদহীন, পচা, দুর্গন্ধযুক্ত, উচ্ছিষ্ট এবং অপবিত্র খাদ্য। এখনকার দিনে মানুষ কোন তোর খাবার খাচ্ছে? এইটা বেশি ফ্রিজে রেখে খাবার। বেশি আগে কত রান্না বানাচ্ছে? যা পাচ্ছে ফ্রিজে ভরে। সকালে রান্না করলো, রাত্রি দুপুরে খাবে, রাত্রে খাবে, পরের দিনও খাবে। তারপরে দিন না কিছু জন স্টক করে খাবার রাখে সারা প্রতিদিন গরম সপ্তাহের গরম করে জন্য। খাচ্ছে, তাহলে কি খাবার হচ্ছে? তামসিক। হচ্ছে না? হচ্ছে না? এই সকালে তামসিক আর খাচ্ছে এখন, ফ্রেশ কোনো কিছু খাচ্ছে না। আমাদের এক প্রভুই আছেন, পরিস্থিতির জন্য একদিন রান্না করেন, 7 বিশেষ দিন পদ খাচ্ছে। 3 দিন ধরে চলে, যতক্ষণ না শেষ হচ্ছে। হয়েছে কি না? তা আমাদের কি হয়, টাটকা একদম 3 ঘন্টার Fresh। মধ্যে। ফ্রেশ গরম গরম। গরম গরম ওটা, তাহলে সেটা হজম করার জন্য সুবিধা আছে। তামসিক আর মানে এরকম ফ্রিজে রেখে রেখে খাচ্ছে, তামসিক হয়ে যাচ্ছে। বুঝেছি কি না? বাবা, একটা কথা বলি না? হ্যাঁ, এই প্রসাদ যদি রাখা হয় মিশিয়ে, তাহলে যদি প্রসাদ ভগবানকে, যে ভগবানের উচ্ছিষ্ট যে প্রসাদ, যা কিছুই হোক, মানে অনেক কিছু জিনিস আছে যেগুলো হয়তো মিষ্টি জাতীয়, সেটা অনেকদিন থাকে, কিন্তু এমনি খাবার সেটা মানে টাটকা হলে ভালো। ও 3 বাড়ি যদি রান্না করবো, তাহলে বাকি কাজ কখন করবো? কমপক্ষে 2বার করা উচিত তো, কমপক্ষে 2বার করুক, সকালে খেলো, দুপুরে খেলো, রাত্রে খেলো, একই রকম খেতে তো ভালো লাগে না। এটা ভগবানের প্রসাদ ছাড়া মনে হয় বলা হচ্ছে নাকি? যেমন সেটা বলা হয়েছে, জগন্নাথের চাল তো আমরা কতদিন রেখে শুধু শুকনো জিনিস একটা, ঠিক না? প্রভু, যারা ওয়ার্কিং উইমেন, প্র্যাকটিক্যালি স্পিকিং হয় না অত তাজা খাবার, সেটা তো তামসিক হয়ে যাচ্ছে না, রাজসিক তামসিক। কিন্তু এমনিতে ভক্তি আমি দেখেছি অনেকে, আমি এমনিতে ভক্তি আছে, এভরিথিং করছে, ফলো করছে, কিন্তু বলছে ভাই আমাকে সেই, আমি আসি সেই সন্ধ্যেবেলা, একটা দুপুরবেলা ওরা খাবে কি? বা আমি আস্তে আস্তে এত টায়ার্ড হয়ে যাই, ও ট্রেনে বসে সবজি কাটতো আগে, তারপরে এত ভিড় হয়ে গেছে, ট্রেনে বসে সবজি কাটতো। এত ভিড় হয়ে গেছে, রান্নাবাড়ি আসতো। আমি নিজের চোখে দেখেছি, আমি অবাক হয়ে যেতাম। This is the great utilization of time. ট্রেনের সবজি কাটছিল, ট্রেনের মধ্যে সবজি কাটছিল, ঝাল হয়ে গেল, পেঁয়াজ কাটছে, কেটে লঙ্কা কেটে কেটে সেও কাটছে। বসে আছে, সব করে কেউ ঢেঁড়স কাটছে, কিছু করছে, কেউ কিছু হ্যাঁ, কাটছে, কেটে কেটে প্যাকিং করছে। মানে बसवे तो सब लोग आ गए उस समय मध्य क्या करें माता जी, घर पहुंचते पहुंचते बहुत रात हो जाएगा, बच्चे लोग सो जाएंगे, इसलिए हम इधर एक काट लेने से उधर जाके फटाफट हो जाएगा। তো দেখুন এখন এই যে সোসাইটি, এই যে সোসাইটি, এই যে সোসাইটি বা এই সমাজ আমাদের কি করছে, আমাদের এখন উন্নত হচ্ছে, উন্নত হচ্ছে মানে কি, আমাদের আরো টাটকা টাটকা খাওয়া উচিত ছিল, কিন্তু যত উন্নতি হচ্ছে তত আমাদের খাবারের কোয়ালিটি কিরকম, ঠিক না? একবার তো মার্কেট করলো, 7 দিন সেই জিনিসগুলো আমরা খাচ্ছি, ঠিক না? সবজি রান্না করার পর 7 দিন ধরে খাচ্ছি, তো এটা কি উন্নতি হলো? আগেকার দিনে মানুষ 3 বার রান্না করতে না ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে আসতো, রান্না করতো, বাস খেতো, আয়ু বৃদ্ধি হতো, ঠিক না? তাই এখন এমন একটা সোসাইটি আমাদের গড়ে উঠেছে, এবং যার দ্বারা আমরা ওই রকমই স্তরে চলে যাচ্ছি, যেখানে মানুষ বাধ্যভাবে ওই রকম স্তরে যাবে, বাধ্যভাবে তারা ওই স্তরের মধ্যে যেতে হবে। যেমন আমি সেদিনে পড়ছিলাম স্পিরিচুয়াল ইকোনমি, ঠিক না? একটা ম্যাটেরিয়াল ইকোনমি। ম্যাটেরিয়াল ইকোনমি মানে হচ্ছে কি, গাছ কাটো, কারখানা বানাও, জিডিপি রেট বেড়ে যায়, ঠিক না?
পলিউশন বাড়ুক আর স্ট্রেস বাড়ুক, আর কি বাড়বে? স্ট্রেস বাড়বে, ঠিক না? এটা হচ্ছে মানে আধুনিক ইকোনমি। কিন্তু আধ্যাত্মিক ইকোনমি মানে কি? আধ্যাত্মিক অল্পর মধ্যে সন্তুষ্ট থাকো, যেটা আছে সেটাতে ফ্রেশ জিনিস নাও, বন্ধু একে অপরের সাথে মিলেমিশে থাকো, ঠিক না? এবং আনন্দে থাকো, সহজ সরল জীবনযাপন করো, নিট বেশি বাড়াবে, যতটা প্রয়োজন ততটা নাও, ঠিক না? কিন্তু এই জাগতিক সিস্টেম মানে যে কি, তোমার নিটকে বাড়াও। তোমার নিট, আমাদের যত কিছু, আমাদের যত কোম্পানি বা যত কিছু সিস্টেম আছে কি, তাদের কি করে মানুষের নিটটাকে বাড়ানো যায়, তার জন্য তারা অ্যাডভার্টাইজ দিচ্ছে, এবং তার জন্য তারা ইনস্টলমেন্ট দিচ্ছে কিসের জন্য? ইএমআই দিচ্ছে কেন? লোন দিচ্ছে কেন? তার কারণ তাদের অতিরিক্ত নিডকে ফিল আপ করতে হবে, তার তো টাকা এখন নেই, কিন্তু তাকে বলছে তোমার টাকা নিয়ে অসুবিধা নেই, আমি তোমাকে ধার দিয়ে দিচ্ছি, তুমি কিনো, ভোগ করো, ঠিক না? তারপর তুমি তার সারা বছর ধরে ওটা মেটাতে থাকো। তো তাই একটা ট্রেস সৃষ্টি করে দিচ্ছে, ট্রেস। কিন্তু আমাদের স্পিরিচুয়াল ইকোনমি কি বলছে, তোমার যে চাহিদা আছে সেটা যতটা প্রয়োজন ততটাই তুমি নাও, তার বেশি সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এবং সেটা তুমি সংযত করো, তোমার চাহিদাটাকে সংযত করো। আর জাগতিক বুঝে না, ওটা বাড়াও, এবং ওটার জন্য অ্যাডভার্টাইজ করছে এবং তার জন্য মার্কেটিং করছে, কী করে মানুষের এই নিডটা বাড়ানো যায়, কী করে তারা বেশি বেশি জিনিস কিনবে, ঠিক না? এই চেষ্টা করছে। মিডিয়ার জন্য সবকিছু এসব করা হচ্ছে। হ্যাঁ, মিডিয়া এত পাবলিসিটি দিচ্ছে, এত অ্যাডভার্টাইজমেন্ট, এত কিছু। মিডিয়ার সঙ্গে আমরা জড়িয়ে যাচ্ছি। ছোট করে দিন। না ঠিক আছে আদে কেটে আছে না, আমাদের চোখের অসুবিধা আছে। ওই দিকটা এদিক করতে হয়, ছোট করতে না, উপরে একটা ইয়ে আছে না, ছোট করে দেয় না। হরিবল। এই পড়ুন, সাত্বিক আটটা কি প্রসিদ্ধ আছে যে সাত্বিক দ্রব্য আহারে আয়ু বৃদ্ধি প্রাপ্ত হয়। সপ্তম উৎসাহ রস্যা কেবল গুড়াদি রসবান হইলেও রুক্ষ, অতএব বলিলেন স্নিগ্ধা দুগ্ধ ফেনাদি রস্য ও স্নিগ্ধ হইলেও অস্থির, তাই বলিলেন স্থির। পনস কাঁঠাল মানে ফলাদি রস্য স্নিগ্ধ ও স্থির হইলেও হৃদয় ও উদরের অপকারক, তাই বলিলেন হৃদয় ও উদরের হিতকর। সেই জন্য এটা কি শর্করা সহিত শালি গোধূম অন্নাদি রসত্ব প্রভৃতি চারটি গুণপ্রযুক্ত বলিয়া সাত্বিক লোকগণের প্রিয় বলিয়া জানিতে হইবে। তাহাদের প্রিয় হওয়াই ওই দ্রব্যগুলো সাত্বিক জানি। কিছু বুঝতে পারছেন? না, মনে হচ্ছে শালি গোধূম অন্নাদি। বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ছি মনে হচ্ছে। বুঝাচ্ছে কি এগুলো? তো বলা হচ্ছে কি এক একটা লেভেল, যেমন এখানে বলা হলো রসযুক্ত, গুরু তো রসযুক্ত, কিন্তু সেটা এত ভালো না, সূক্ষ্ম আছে, রুক্ষ আছে। কিন্তু না, রসযুক্ত নয়, সিদ্ধ হতো। সিদ্ধ মানে এই আর কি মাখন জাতীয়, কিন্তু এটা হলো যথেষ্ট নয়, কেননা এটা অস্থির। মাখন জাতীয় জিনিসটি কি বেশিক্ষণ থাকে না, স্থির নয় মাইন্ড, কিন্তু তাদের মধ্যে স্থির হতে হবে। তার স্থির বা কাঁঠাল খেলে স্থির অনেকক্ষণ পেট ভর্তি থাকে না, কিন্তু পেটের প্রবলেম হয় না। সেই জন্য বলা হচ্ছে হিতদা মানে মনোরম হবে, উদরের জন্য হিতকর হবে এরকম খাবার খেতে। সেগুলো কি না, দুধ, তার সাথে চিনি, পায়েস, সব দিকে ঠিক আছে না। ও শালিগুধু মন্নাদি মানে পায়েস, মানে চাল বা গম দিয়ে তৈরি দেওয়া দুধ দিয়ে মিক্স করে এইসব জিনিস সব কিছু থাকবে। সেটা হচ্ছে সাত্বিক আহার, পায়েস যদি হয় সাত্বিক আহার।
সব কিছু আছে ওর। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পায়েস খেতে এত ভালো। একদম ঠিক আছে, দুধ কমপ্লিট। তো উচ্ছিষ্ট খাওয়া যাবে না, তাহলে কি হবে? আমরা গুরুদেবের উচ্ছিষ্ট খেতে পারি কিনা? হ্যাঁ, গুরুদেব খেতে এটাই। অনেক সময় প্রসাদ অনেক বাসি হলে অনেক খাওয়া যায়, এটা বলা হচ্ছে যে বিশেষ বিশেষ প্রসাদ যখন থাকে, তারপরে এরকম না প্রতিদিন আমরা এরকম আমরা খেতে থাকি, এটা ঠিক না, শরীরের জন্য খুব ঠিক না। হ্যাঁ তো এটা আহার সম্বন্ধে হলো। এখন যজ্ঞ সম্বন্ধে বলা আছে, ঠিক আছে? যজ্ঞ 3 প্রকার আছে। অফলাকাঙ্ক্ষী বীর যজ্ঞ বিধি দৃষ্ট ইজ্জতে জ্যেষ্ঠব্যম এবেতি মন সমাদায়স সাত্বিক। প্রভুজি আমাদেরকে বলার সুযোগ দিন, নাহলে উচ্চারণই করতে পারবো না তো প্রভু। তাই হ্যাঁ, আপনি করিয়ে দিন, বোকা না আমরা। ঠিক আছে। অফলাকাঙ্ক্ষী বীর যজ্ঞ বিধি দৃষ্ট ইজ্জতে জ্যেষ্ঠব্যম এবেতি মন সমাদায়স সাত্বিক। অফলাকাঙ্ক্ষী, অফলাকাঙ্ক্ষী মানে ফলের আশা না করা, ফলের আশা না করে জ্যেষ্ঠব্যম এবে ইতি, জ্যেষ্ঠব্য মানে অনুষ্ঠান করা, কর্তব্য এটা জেনে মন সমাদায় মনকে একাগ্র করে বিধিদৃষ্ট ইজ্জতে, বিধিদৃষ্ট মানে শাস্ত্রের বিধি অনুসারে ইজ্জত মানে যিনি যজ্ঞ ইজ্জতে যজ্ঞ করে সাত্বিক, তিনি হচ্ছেন কি সাত্বিক যজ্ঞ। তো এখানে 3 প্রকার যজ্ঞ আছে, সত্যগুণের যজ্ঞ, রজগুণের যজ্ঞ, তমগুণের যজ্ঞ। সত্যগুণের যজ্ঞ কি এখন পড়ুন। শতগুণের যজ্ঞের ধরন হচ্ছে শাস্ত্র নির্দেশিত কর্তব্যবোধ সম্পন্ন যজ্ঞ। শাস্ত্র নির্দেশিত কর্তব্যবোধ সম্পন্ন যজ্ঞ, শাস্ত্র মেনে করে এবং কর্তব্য আমার করা কর্তব্য সেই হিসেবে যজ্ঞ করে। এটা বৈশিষ্ট্যটা কি? শাস্ত্রের বিধান অনুসারে সম্পাদিত, হ্যাঁ আচ্ছা, কর্তব্য হিসেবে করা, ফল লাভের কোনো আকাঙ্ক্ষা নেই। ফল লাভের কোনো আকাঙ্ক্ষা নেই। এটা কি হচ্ছে? অফলাকাঙ্ক্ষী, ফল লাভের কোনো আকাঙ্ক্ষা নেই। তারপরে এটা যে শতগুণে হচ্ছে কি শ্রদ্ধা সহযোগ্য, শ্রদ্ধা থাকে এই যজ্ঞটার মধ্যে। শুদ্ধ থাকবে, বৈদিক মন্ত্র উচ্চারণ হয়, বৈদিক মন্ত্র উচ্চারণ হয়। এখন বিয়েতে বৈদিক মন্ত্র উচ্চারণ কম, অন্যদিকের কার্যকলাপ বেশি হচ্ছে না? স্পিরিচুয়ালিটি খুব কম হয়ে যাচ্ছে, রিচুয়াল খুব কম, অন্য দিকটা বেশি হয়ে যাচ্ছে। ব্রাহ্মণকে খাওয়া টাওয়া এইসব ঘোরা এইসব বেশি হচ্ছে, কিন্তু আধ্যাত্মিকতা থাকা দরকার। তো তাই মন্ত্র, বৈদিক মন্ত্র উচ্চারণ হয় না ওখানে, বিয়েতে মন্ত্র কেউ পড়ে না, করা উচিত। বৈদিক মন্ত্র উচ্চারণ ও প্রসাদ বিতরণ, প্রসাদ যজ্ঞের পর কি করা উচিত? প্রসাদ দিতে। কোনো ফেস্টিভ্যাল, কোনো অনুষ্ঠান হলে প্রসাদ যদি না দিই, প্রোগ্রামটা সাকসেস হয় না। ঠিক আছে? Yes, তারপরে ফলটা কি? চিত্ত শুদ্ধি ঘটে, চেতনা উন্নত হয়, আধ্যাত্মিক অগ্রগতি লাভ হয়। ঠিক না? এখন প্রভুপাদ আপনি সে কথা বলেছেন। কর্তব্যবোধে মানুষের মন্দির বা গির্জায় যাওয়া উচিত, পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা, পুষ্পাঞ্জলি নিবেদন করা এবং নৈবেদ্য নিবেদন করা উচিত। সকলেই মনে করে যে কেবল ভগবানের আরতি করার জন্য মন্দিরে গিয়ে কোনো লাভ নেই, কিন্তু অর্থ লাভের জন্য ভগবানের উপাসনার কথা শাস্ত্র অনুমোদিত হয় না। ঠিক আছে? তারপরে রজগুণ, রজগুণটা কি? যজ্ঞের ধরন হচ্ছে, ভাই বলো। ওই তো ফল কামনা এবং অহংকারটা নির্ভর যোগ্য। ফল কামনা করে, ঠিক না? তারপরে হচ্ছে কি অহংকার নির্ভর করে। অভিসন্ধায় তু ফলম দম্ভার্থম অপি চৈবজত ইজ্জতে ভরত শ্রেষ্ঠতম যজ্ঞ বিদ্যরাজসম। হে ভরত শ্রেষ্ঠ, এটা যে 12 নম্বর শ্লোক, বুঝলেন কি না? 12 নম্বর শ্লোক এখানে বলা হচ্ছে কি ভরত শ্রেষ্ঠ ফলম তু অভিসন্ধায়,
ফল মানে ফল পাওয়ার অভিসন্ধি, অভিসন্ধি মানে কি? কামনা আছে, ফল পাওয়ার কামনা আছে। দম্ভার্থমপি, দম্ভ প্রকাশ করার জন্য, চৈব যৎ ইজ্জতে, দম্ভ প্রকাশ করার জন্য যে যজ্ঞটা করা হয়, তং রাজসম যজ্ঞ বৃদ্ধি, তাকে রাজসম যজ্ঞ। এই দুটো জিনিস এখানে বলা হলো। কি কি? স্বাস্থ্য নির্দেশ, স্বাস্থ্য, হ্যাঁ, ফল কামনা ও অহংকার নির্ভরযোগ্য। তার ফলটা কি? মূল উদ্দেশ্য, বৈশিষ্ট্য কি? কিসের জন্য করা হবে? এই যে এখানে আছে, সম্মান, খ্যাতি ও গর্বের জন্য সম্পাদিত। মানুষ করছে সম্মান পাবে, খ্যাতি পাবে, গর্ব পাবে। আত্মকেন্দ্রিক মানসিকতা, শাস্ত্রের বিধান উপেক্ষা করে করা। তারপরে প্রসাদ বিতরণ নেই, বৈদিক মন্ত্রের কোনো ওটা নিচে উচ্চারণ নেই। নিচে না না, ওটা আছে, ওটা নিচে, ওটা নিচে হবে। প্রসাদ বিতরণ নেই, কথার বিবরণটা ওটা ওখানে পড়ে আছে যজ্ঞে। হ্যাঁ, ওটা নিচে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো উপরে হবে এটা। আর এই ফল অস্থায়ী, অনিশ্চিত, মানুষের ভৌতিক বন্ধনে আবদ্ধ করে, এবং আধ্যাত্মিক লাভ হয় না। না, এটা তমগুণ। তমগুণ, এটা তমগুণে কি বলা হচ্ছে? অশাস্ত্রীয়, শ্রদ্ধাহীন যোগ্য। আচ্ছা, বৈদিকের কোনো উচ্চারণ নেই, পুরোহিতদের যথোচিত দক্ষিণা প্রদান নেই, আর শ্রদ্ধাহীন ভাবে সম্পাদিত। এতে কোনো আধ্যাত্মিক লাভ হয় না। এটা হচ্ছে অশাস্ত্রীয়, শ্রদ্ধাহীন, সেখানে কোনো প্রসাদ বিতরণ নেই, মন্ত্র উচ্চারণ নেই, পুরোহিতদের দক্ষিণা দেওয়া হয় না, ঠিক আছে না? স্বাস্থ্যকে উপেক্ষা করে, স্বাস্থ্যকে উপেক্ষা করে। উপরেরটা কিন্তু রাজসিকটা না, স্বাস্থ্যের উপেক্ষা নেই। তমগুণটা, তামসিকটার মধ্যে স্বাস্থ্য উপেক্ষা আছে, ঠিক আছে? স্বাস্থ্যের বিধান উপেক্ষা করে করা, হ্যাঁ, এটা হচ্ছে তমগুণ। ঠিক আছে? এখানে 3 প্রকার যজ্ঞ সম্বন্ধ হলো। বিধিহীনম অশিষ্টান্নম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞম তামসং পরি। এখন তপস্যা সম্বন্ধে বলা হচ্ছে। এখন কি সম্বন্ধে বলা হচ্ছে? এখন এখানে একটা প্রভুপাদ বলেছেন যে তমগুণের শ্রদ্ধা, এটা একটু পড়ে। তমগুণের শ্রদ্ধা হচ্ছে প্রকৃতপক্ষে অশ্রদ্ধা। কখনো কখনো মানুষ টাকা পয়সা লাভের আশায় কোনো কোনো দেবদেবী পূজা করে থাকে এবং তারপর শাস্ত্র নির্দেশে সম্পূর্ণ অবহেলা করে নানা রকম আমোদ প্রমোদ সমস্ত অর্থ ব্যয় করে। আর এই ধরনের আড়ম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানের কৃত্রিম বলে অভিহিত করা হয়। এই সমস্ত হচ্ছে তামসিক। তার ফলে আসরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজে তাতে কোনো মঙ্গল সাধিত হয় না। অনেক কাছে যারা দেবীর পূজা করে, তারা কি করে? দেবী পূজা মানে সব নেশা দ্রব্য, মাংস, মদ্য, এগুলো সবই তারা খায়। কালী পুজো মানে করে না, এটা উদ্দেশ্য এসব তামসিক। এসব হচ্ছে কি তামসিক। বা অনেক পুজো করে লোককে দেখাবার জন্য, দুর্গা পূজা অনেক বড় বড় করে হচ্ছে, কিন্তু এখানে বৈদিক কার্য বেশি হচ্ছে না, ওইসব কাজ হচ্ছে। যেটা একটু আগে বললাম, বিবাহতে যেমন বৈদিক মন্ত্র উচ্চারণ হয় না, পুজোতেও এখন অত খরচ বামনের জন্য করা হয়। তাহলে এগুলো তো অ্যাকসেপ্ট নয়, তামসিকও তো অ্যাকসেপ্ট নয়, নট অ্যাকসেপ্টেড। এখন যোগ্য সম্বন্ধে বলা আছে 14 নম্বর, ঠিক আছে? দেবদ্বিজ গুরুপ্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরং তপ উচ্যতে। এখন তপস্যা 3 প্রকার তপস্যা বলতে গিয়ে তপস্যা আবার 3 প্রকার আছে। কি কি তপস্যা আছে? শারীরিক তপস্যা, কায়িক তপস্যা, বাচিক তপস্যা ও মানসিক তপস্যা। কায়িক, বাচিক, মানসিক। তো এখানে প্রথমে বলা হচ্ছে কি কায়িক তপস্যা। কায়িক মানে শরীরের তপস্যা। শরীরের তপস্যাটা হচ্ছে কি?
না দেব দ্বিজ, দেব মানে দেবতা, দ্বিজ মানে ব্রাহ্মণকে, গুরু গুরু বা পিতা মাতা আদি, গুরু প্রাজ্ঞ যারা জ্ঞানবান ব্যক্তি তাদের কি করতে হবে? পূজন, তাদের পূজা করা। এটা হচ্ছে একটা শারীরিক তপস্যা। তারপর শৌচম আর্যবন, সুচিতা, এটা সরলতা, এটা হচ্ছে শারীরিক তপস্যা। সুচি বলে স্নান করতে হবে, ধান করবেন, ঠান্ডা লাগছে, ঠিক আছে, বা শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা একটা শারীরিক তপস্যা। সরলতা, এটা একটা শারীরিক তপস্যা। ব্রহ্মচর্য পালন করা, অহিংসা, এগুলো হচ্ছে কি শারীরিক তপস্যা। তো তারপরে যে পড়ুন। পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপশ্চর্য এবং কৃচ্ছ সাধনের ব্যাখ্যা করেছেন। প্রথমে তিনি কায়িত তপস্যাশ্চর্য এবং কৃচ্ছ সাধনের কথা বলেছেন। পরমেশ্বর ভগবানকে, দেবদেবীকে, সিদ্ধ পুরুষকে, সৎ ব্রাহ্মণকে, সৎ গুরুকে এবং পিতামাতা আদি গুরুজনদেরকে অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত অথবা তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত। শ্রদ্ধা করা বা প্রণাম করা, এখন মানুষ প্রণাম করে না, এরকম করছে না, মাথা নিচু করে প্রণাম করলে শরীরটা কষ্ট হবে। আমাদের মন্দিরে যখন সবাই প্রণাম করে ভক্তরা, সাষ্টাঙ্গ প্রণাম করছে কতবার, এটা যে শরীরের তপস্যা হচ্ছে। প্রণাম করতে কষ্ট লাগছে শরীরে, সাষ্টাঙ্গ হতে হচ্ছে না, এটা যে শরীরের তপস্যা। কিন্তু এরকম করছে কি পাঞ্জাবিদের একটা ট্রেন্ড যে পায়ে লাগু, মানে হাঁটুতে টাচ করে প্রণাম করে ফেলে, পা অব্দি পৌঁছে। এদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত। বাইরে অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এবং আচার ব্যবহারে সহজ সরল হতে শেখা উচিত। শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয়। কখনোই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয়। কেবলমাত্র বিবাহের মাধ্যমে স্ত্রী সঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে, এছাড়াও আর কোনো মতেরই নয়। একে বলা হয় ব্রহ্মচর্য। আর এইগুলি হচ্ছে দেহের তপশ্চর্য এবং কৃচ্ছ সাধন। বুঝা গেছে? তো সেরকম ভাবে এখানে সরল থাকা এবং ব্রহ্মচর্য পালন করা, তপশ্চর্য করা, এগুলো হচ্ছে সকলেই কৃচ্ছ সাধন। হচ্ছে দেহের তপশ্চর্য ও কৃচ্ছ সাধন। তো সেরকম ভাবে এখন মনের তপস্যা, না বাক্যের তপস্যা। অনেক বড় কঠিন। অনুদ্বেগকরং বাক্যম বাক্যম সত্যং প্রিয়হিতং চ যৎ সত্যং প্রিয়হিতং চ যৎ সাধ্যায়ভ্যাসনং চৈব বাগ্ময়ং তপ উচ্যতে। অনুদ্বেগকরং মানে যেটা উদ্বেগ দেবে না, সত্য, আমরা কি কথা বলতে হবে, সত্যও বলতে হবে, প্রিয় বলতে হবে এবং হিতম, যাতে মঙ্গল হয়। চ যৎ বাক্য, যা বাক্য সেটা হচ্ছে কি বাক্যের তপস্যা। সেরকমভাবে সাধ্যায় মানে হচ্ছে শাস্ত্রপাঠ চৈব বাগ্ময়ম তপ উচ্চতে। বাক্যের তপস্যা হচ্ছে কি কাউকে উদ্বেগ দেওয়া উচিত নয়, সত্য কথা বলা উচিত, প্রিয় কথা বলা উচিত এবং তার যাতে হিত হয় সেরকম কথা বলা উচিত, আর শাস্ত্র অধ্যয়ন করা উচিত। এগুলো সব হচ্ছে বাক্যের তপস্যা। হিতকর বলতে গেলে পড়ুন একজন। এমন ভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন বিক্ষুব্ধ হতে পারে। অবশ্যই শিক্ষক ও ছাত্রদের শিক্ষাদান করবার জন্য সত্য কথা বলতে পারে, কিন্তু যারা তার শিষ্য নয় এমন কাউকে যদি বিক্ষুব্ধ করে তোলে
তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। বলে একই কি? বাক্যের বোঝা যাচ্ছে কি কাকে আমরা মানে কটু কথা বলবো, কাকে বলবো? আপনি আমাদেরকে বলতে পারেন। কড়া কথা গুরু শিষ্যকে বলতে পারে, কিন্তু যারা তার আন্ডারে নেই তার সম্বন্ধে খারাপ কথা বলা দরকার নেই। তাকে শাসন করার আমার অধিকার নেই, ঠিক কি না? তারপরে এটি বাক্যের বেগ দমন করা তপশ্চর্যা। এছাড়া অর্থহীন প্রকল্প করা উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যে কথা বলা হচ্ছে তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। বুঝেছি কি? কথা বলার সময় শাস্ত্র প্রমাণে দিয়ে কথা বলা, শাস্ত্রে যেটা নেই সেটা বলা উচিত। এরকম একটা উদাহরণ দেন যেটা শাস্ত্র নেই এরকম কথা বলা হয়, শাস্ত্রতে নেই অথচ কথা হচ্ছে সঙ্গে। নিজের ঘরে বসে পরের বাড়ির চর্চা করে, কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিষয়। প্রজল্প হয়ে গেল, ঠিক আছে? এছাড়া আমরা অনেক সময় প্রজল্পটা আমরা করি, আর কি এমন কিছু কথা বলি যেটা শাস্ত্রে নেই, শাস্ত্রের সাথে কোনো লিঙ্ক নেই। যেমন ধরুন যারা শাস্ত্রে কোনো যুক্তি নেই। সব থেকে সহজ কথা যেটা এখনকার দিনে প্রচলিত, আত্মাকে কষ্ট দিয়ে কিচ্ছু করে না। আহার সম্পর্কে বা ব্যবহার সম্পর্কে বলে যে কি আত্মাকে কষ্ট দিয়ে কিচ্ছু করে না, কিন্তু এরকম কোনো কথা কোন শাস্ত্রেই মনে হয় না লিখিত আছে। আত্মার কষ্ট দিয়ে কিছু করো না, ঠিক আছে? আর কিছু? সব খেয়ে যাও। আর আজকে যে বিষয়গুলো পড়লাম এখন, যে যজ্ঞের ক্ষেত্রে বা একটু আগে যে কায়িক তপস্যার বিষয়টা কিন্তু কিভাবে বলি, করতে কেউই বলে না। ওই কটোরি মে আমরা এখন যে বিষয়গুলো পড়লাম এগুলো তাই আমরা অনেক সময় আলোচনা করি যেগুলো মানে স্বাস্থ্য সম্বন্ধে, অনেক পূর্ণ কাজ সম্বন্ধে বলছি। হাসপাতাল খুলছে, অনেক সময় কি করে হাসপাতাল খুলছে, ঠিক আছে? বা হতে পারে এখন কি বলছে ভারতকে এক করতে হবে, এটা একটা কথা হচ্ছে না, ভারতের জন্য আমাদের ভাবতে হবে, কিন্তু ভারতের কথা শাস্ত্রে কথা নয়। ভারতের কথা শুধু ভাবো, দেশ সম্বন্ধে ভাবো, এগুলো লেখা আছে শাস্ত্রে। দেশে কি বলা আছে এখানে, গীতায় কি বলে? সবার সম্বন্ধে ভাবো, সমস্ত জীবের কল্যাণ কথা ভাবো, সে কথা বলা আছে। কিন্তু হয়তো আমরা একটা দেশের সম্বন্ধে ভাবছি, একটা গোষ্ঠীর সম্বন্ধে ভাবছি, প্রাদেশিকতা, একটা জাতির সম্বন্ধে ভাবছি, তো এগুলো শাস্ত্র সম্বন্ধে নয়। এবং সেটা নিয়ে হয়তো আমরা ভাবছি, আন্দোলন করছি বা অনেক কিছু করছি। বুঝেছি কি বলতে চাইছি? মনে হচ্ছে এটা আধ্যাত্মিক, অনেকটা আধ্যাত্মিক, কি না? বুঝেছি কিনা? এরকম অনেক জিনিস আছে যেগুলো মনে হয় যে আধ্যাত্মিক, অনেক এরকম ইস্যু আছে যেগুলো মনে হচ্ছে কেন কি যেন আধ্যাত্মিক, কিন্তু দেখা যাচ্ছে সেটার মধ্যে আধ্যাত্মিকতা নেই, সে স্বাস্থ্যের মধ্যে তো কিছু নেই। বাইরে জগতে সেটা হয়তো অনেক ইয়ে আছে। নারায়ণ সেবা প্রভু বাচ্চাদেরকে সেবা করলেই ভগবানের সেবা হয়ে যায়। এরকম তাই যা বলা হবে তার যথার্থ প্রতিফলন তৎক্ষণাৎ স্বাস্থ্য প্রমাণের মাধ্যমে উল্লেখ করা উচিত। শাস্ত্রে কি বলছে? প্রভুপাদকে এরকম হচ্ছে, মিস্টার চুগানি বলেছেন, মিস্টার চুগানির সাথে কথোপকথন হচ্ছে, বলছে আমরা অনেক একটা হাসপাতাল বানিয়েছি, প্রত্যেক মাসে কত হাজার হাজার মানুষের ছানি অপারেশন করা হচ্ছে, ঠিক না? আপনি এরপরে কি করছেন বা আপনার কি? প্রভুপাদ বলছে আমরা এরকম করছি যে চোখে ছানিই পড়বে না, চোখেই থাকবে না, ঠিক না? চিন্ময় চোখ হয়ে যাবে। কি হবে? চিন্ময় চোখ হয়তো ছানি পড়া করে অপারেশন, আমরা সেটা চেষ্টা করছি। আপনি যখন ছানি পড়ে যায় তারপর আবার চোখ রেটিনা খারাপ হবে, তখন আপনি আর কি করবেন, ঠিক না? তো এরকম রোগ তো আসতেই থাকবে। আমরা এমন করছি জন্মমৃত্যুর চক্কর থেকে উদ্ধার করে দিতে চাই, ঠিক না? এই ধরনের আলোচনা অন্যের কাছে সত্যি মতো, তো অনেকের কাছে ভালো, তাই অনেক ভালো সেবা করছে, চোখের সেবা। এই প্রভুপাদ ভগবান কোথায় বলছেন?
তুমি একে দান করে একে দান, ভগবান বলছে আমাকে দান করো। ভগবান কি বলছেন? আমাকে দাও। যত করো সি যাদা সনাসি যজ্ঞ সি দাদা সি যত প্রসিকান্তে মত করো স্বামা, যা কিছু খাও যা কিছু দান করো আমাকে দাও। কথা বলা হচ্ছে না গরিবকে দাও। কিন্তু এটা এখন খুব ট্রেন্ডি যে একটা গোষ্ঠী বানিয়ে সাহায্য করছে, এরকম কিছু ভিডিও বানিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ডোনেটাস। হয়েছে না? চক্ষুদান, দেহদান, রক্তদান, মহাদান। আর টাকা দান, পয়সা দান। তৎক্ষণাৎ তাই আমাদের শাস্ত্র সম্বন্ধে প্রমাণ নেওয়া আছে। তারপরে একজন পড়ুন। পড়ুন, কে পড়ছেন? সেই সঙ্গে ওই ধরনের আলোচনা না, প্রভুজি যুগপৎ করছিলেন। ওই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত। এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে। ওকে, এখানে একটা কথা বলা হচ্ছে যে অন্যের হিতকর হওয়া উচিত। আমি যে কাউকে কোনো কিছু বলতে চাইছি, রেকটিফাই করার চেষ্টা করছি, কিন্তু আমার মনোভাবটা কি তার কল্যাণ হোক না আমি তাকে শুধু মানে কি কথা শোনাতে চাইছি, জ্ঞান দিতে চাইছি, এটা আমার জানা হচ্ছে। আমি যখন কোনো কথা বলছি তার জন্য কল্যাণ হয় সেই জন্য আমি বলছি। কাউকে যদি আমি শাসন করছি তার উদ্দেশ্য যেন তার জন্য কল্যাণ হয়। যার কল্যাণ হবে না আমি শুধু বলে যাচ্ছি তো কী লাভ আছে? হিতকর হওয়া উচিত, বলতে চাইছি। হয়েছে কিনা? পরম মঙ্গল হতে পারে। হ্যাঁ, পরম মঙ্গল। বৈদিক সাহিত্যে অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলো পাঠ করা উচিত। একেই বলা হচ্ছে বাচবেগের তাৎপর্য। তপস্যা। তো বাচবিক তপস্যা মানে হচ্ছে বজল পটজল না করে ভগবানের গ্রন্থ পড়া, এটাকে তপস্যা, বাচবিক তপস্যা। সেরকম মনের তপস্যা কি না? মনঃপ্রসাদ সৌমত্তম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংসিদ্ধি ইত্যেতৎ তপো মানসমুচ্যতে। মনঃপ্রসাদ মানে চিত্তের প্রসন্নতা, সৌমত্ত মানে সরলতা, মৌনম মৌনম মানে সাইলেন্ট, তারপর হচ্ছে আত্মবিনিগ্রহ চিত্তকে সংযত করা, ভাব সংশুদ্ধি ইতি এতৎ। ভাব সংশুদ্ধি ইতি এতৎ আমাদের যে ব্যবহারে নিষ্কপটতা। মানসম তপ উচ্চতে, এটাকে মানসিক তপস্যা বলা হয়। পড়ুন। মানসিক তপশ্চর্যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা থেকে মনকে মুক্ত করা। মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের কি করে মঙ্গল হবে সে চিন্তায় মগ্ন থাকে। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তার গাম্ভীর্য। কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করা উচিত। বলেছে মানসিক তপস্যা হচ্ছে কি? ইন্দ্রিয় তৃপ্তি থেকে মনকে দূরে রাখা। তো তাকে কিসে যুক্ত রাখতে হবে? কৃষ্ণ ভাবনাময়। অন্যের কল্যাণ কি করে হবে? অন্যের কল্যাণ। আমি নিজে ইন্দ্রিয় তৃপ্তি করবো ওটা নয়, অন্যের কল্যাণ। আর চিন্তার মধ্যে কি থাকবে? গাম্ভীর্য থাকবে। চিন্তার মধ্যে গাম্ভীর্য না থাকা মানে কিরকম? খুব মানে সিলি সাধারণ কথা নিয়ে কথা আলোচনা করা, সবসময় হাসতে থাকে। হাসা দরকার, ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানে সবসময় ওই ব্যক্তি শুধু হাসি থাকে, ছোট ছোট বিষয় নিয়ে গাম্ভীর্য নেই। বাংলা বলে বোকা তিনবার হাসে। হ্যাঁ, মনকে স্বভাবকে নির্মূল করে তারপরে মনের সন্তোষ তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় সুখভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা যতই ইন্দ্রিয় সুখভোগে চিন্তা করি মন ততই অসন্তুষ্ট হয়ে ওঠে। বলেছে এটার মধ্যে মনকে সন্তুষ্ট করতে হবে। মনকে কি করতে হবে? প্রসন্নতা। মনের প্রসন্ন কি করে হবে না? যখন আমরা জড়জাগতি ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থেকে মুক্ত হবো তখনই মনটা সন্তুষ্ট। আগুনের মধ্যে ঘি দিলে কি হবে? বাড়তে থাকবে, এটা কখনো কমবে না। সেরকম ভাবে আমাদের মনে কি করে? ফলস প্রমিস। যখন কোনো জিনিস পাওয়া যায় না তখন কি বলে? তখন সেই জিনিসটার জন্য মন ফলস প্রমিস করে যে তুমি এটা করো তাহলে তুমি একটা ভালো আনন্দ পাবে।
তবে যখন সেটা করবে তখন আবার ওটার প্রতি অ্যাটাচ হয়ে যাবে, তখন কি হবে, ওটার প্রতি এন্ট্যাঙ্গেল হবে, আরও ওটা চাইবে। এটা হচ্ছে মনের কাজ। তো তাই সে সবসময় অসন্তুষ্ট থাকে, মন সবসময় কি থাকে, তারপরে বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নানা রকম পন্থায় মনকে অনর্থক নিযুক্ত করেছি এবং তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনা নেই। মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রে মনকে নিবন্ধ করা, যা নানা রকম মনোমুগ্ধকর আনন্দদায়ক কাহিনীতে পরিপূর্ণ। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। তাই গীতা, ভাগবতম, পুরাণ, মহাভারত এগুলো আগে পড়ানো পাঠ করতো, এখন করছেন। ওই জায়গাটা কারা নিয়ে নিছে? কার্টুন আর বিভিন্ন সিরিজ, মুখরোচক সিরিয়াল, মুখরোচক সিন, মুভি সিন আর পডকাস্ট, বর্তমানে পডকাস্ট, আচ্ছা, ফেসবুক, টুইটার, সংবাদ, নাকি ভার্চুয়াল মিডিয়া, ইউটিউব, এগুলো সব দখল করা আছে। এর মধ্যে যদিও কিছু আধ্যাত্মিক আছে, কিন্তু বেশিরভাগ ওইসবের মধ্যেই চলে যাচ্ছে। একটা থেকে আটটা আধ্যাত্মিক দিয়ে শুরু করলো, তারপরে কোথায় চলে গেল, ঠিক আছে। তাই এখানে বলা হচ্ছে আমরা যখন মনকে আধ্যাত্মিক যে মানে আধ্যাত্মিক যে সময় গ্রন্থ রয়েছে, মহাভারত, পুরাণ ইত্যাদি, এই সময়ের মধ্যে যদি আমাদের মনকে নিযুক্ত রাখি, এখানে খুব সুন্দর সুন্দর গল্প বা শিক্ষামূলক জিনিস রয়েছে, আনন্দদায়ক কাহিনী রয়েছে, যেখানের মধ্যে চরিত্র গঠন সম্বন্ধে, ঠিক না, বর্ণনা করা আছে। এখানে ধরুন সিরিয়াল দেখাচ্ছে, সেখানে কি চরিত্র গঠনের সম্বন্ধে বলা আছে, সেখানে তো অন্য কিছুই দেখাচ্ছে। ইয়াংস্টারদের কাছে দুটো বার্তা পৌঁছাচ্ছে। আগে বার্তা এটা ছিল যে বড়দের কাছ থেকে আদি ঘটনাগুলো শোনো, পুরাণ সম্পর্কে জানো, তো তৈরি হয়। এখন এটা মানে যারা বাড়ির সিনিয়র আছে তারাই এ বার্তা দেয় প্রথম, যে ওটা তো ওল্ড এজ, ওখান থেকে নতুন কিছু হওয়ার নেই, পুরনো একই ঘটনা জেনে পড়ে কি হবে, তার থেকে আরও মডার্ন যা কিছু বেরোচ্ছে সেগুলো জানো। তো এটা একটা। সেকেন্ডলি বাকি যে হোল মিডিয়া আছে, সেখানে স্কুল থেকে শুরু করে আদার সমস্ত পিপল, তারাও এটাকে একই সঙ্গে ডেভেলপ করে দিচ্ছে মানুষের মস্তিষ্কের মধ্যে, যে পুরনো বিষয় ছেড়ে নতুন নতুন যা কিছু বেরোচ্ছে। যেমন দেখবেন বিদেশে দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে ওয়ার্নার ব্রাদার্স। ওরা প্রত্যেক বছর একটা করে নতুন নতুন সুপারম্যান লঞ্চ করে। আমাদের দেশের বাচ্চারাও যেমন এতদিন পর্যন্ত ওই স্পাইডারম্যান অবধি, আয়রন ম্যান অবধি সীমাবদ্ধ ছিল, এখন অ্যাকোয়াম্যান, ওয়ান্ডার ওম্যান, আপনার ব্যাটম্যান থেকে শুরু করে অনেকগুলো ম্যান, রিসেন্ট একটা মাঙ্কি ম্যানও বেরিয়ে গেছে। এইগুলো তৈরি করে, এবং লেডি কি যেন সুপারম্যান থেকে দেখো হনুমান করলে ভালো, ঠিক। হ্যাঁ, ওই হনুমানকে অনুকরণ করেছে, কিন্তু মাঙ্কি স্টাইল, কোনো স্কিল নেই, ভিত্তি নেই। তো এই যে বিষয়গুলো এখনকার সময় দেখানো হচ্ছে, যে এইগুলো দেখো তাহলে কিছু হয়তো অ্যাডভান্স কিছু জানতে বুঝতে। ইভেন আরো নতুন সংযোজন এআই, ফলে ওই জায়গাগুলো ইভেন বলার কেউ নেই প্রভুজি। মানে আমাদের যদি শুনতে হয়, ধরুন আপনার কাছে আসতে পেরেছি বলে হয়তো কান কিছু যাচ্ছে, কিন্তু যদি এখানে না আসি তাহলে চারপাশে যেগুলো বাজিং হচ্ছে, দেয়ার ইজ অল জাস্ট বাজিং, নো গুড সাউন্ড। তো বাচ্চারা চাইলেও ভগবদ্গীতা এটাই বলছে, যে যাতে আমরা মনকে এই সমস্ত আধ্যাত্মিক জিনিসের মধ্যে, গল্পের মধ্যে, কাহিনীর মধ্যে রাখা উচিত, যাতে মন সন্তুষ্ট হবে। তো এখন তপস্যার সম্বন্ধে বলা হচ্ছে না, আচ্ছা ওকে, এখন কমপ্লিট হয়নি। তো এখন বলা হলো কি, শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্তত্বিবিদং নরে অফলাকাঙ্ক্ষী ভির্যুক্তে সাত্বিকং পরিচক্ষতে। অফলাকাঙ্ক্ষী ভি মানে ফলের আশা না করে, ঠিক আছে, নরে মানে মানুষ, পরয়া মানে পরম, শ্রদ্ধায়া শ্রদ্ধা সহকারে, পরম শ্রদ্ধা সহকারে, তৎ ত্রিবিধম তপ্তম, তিন প্রকার তপস্যা যে করে তাকে সাত্বিকং পরিচর্যা, তাকে সাত্বিক তপস্যা বলে। তো আগে যে তিনটে তপস্যার কথা বলা হলো, কায়িক, মানসিক এবং বাচিক, এই তিন প্রকার যে তপস্যা, এই তিনটে তপস্যাকে কি বলা হচ্ছে?
সাত্বিক সাত্বিক তপস্যা। হয়ে গেল। এখন রাজসিক তপস্যা কি? সৎকারমান পূজার্থম তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদ ইহ প্রোক্তম রাজসম চলম অধ্রুবম। সৎকার, শ্রদ্ধা, মান এবং পূজা লাভের জন্য, বুঝলেন না? শ্রদ্ধা লাভ করার জন্য, মান ও পূজা লাভের জন্য, দম্ভেন চৈব এবং দম্ভ প্রকাশের জন্য, যত তপ যে তপস্যা ক্রিয়তে মানে করা হয়, তদিহম চলম অধ্রুবম সেটা হচ্ছে কি অনিত্য এবং অনিশ্চিত, তাকে রাজসিক ভক্ত বলা হচ্ছে, তাকে রাজসিক তপস্যা হয়ে গেল। অন্যের কাছে শ্রদ্ধা, সম্মান, পূজা লাভে দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে জগতে অনিত্য অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। তারপর হচ্ছে তামসিক তপস্যা কি? মূঢ় গায়েন আত্মনোযৎ পীড়য়া ক্রিয়তে তপঃ পরস্য উৎসাদনার্থং বা তত্তামসম উদাহিতম। মূঢ় গায়েন আত্মনা মানে মূঢ় আগ্রহের দ্বারা, আত্মনা মানে নিজের পীড়য়া, নিজের কষ্ট দেয়, ঠিক না? পীড়য়া। তারপরে বলছে বা পরস্য উৎসাদনার্থম, অন্যের উৎসাদনার্থম মানে হচ্ছে বিনাশের জন্য, অন্যের বিনাশের জন্য, নিজেকে কষ্ট দিয়ে অন্যের বিনাশের জন্য। তপক্রিয়তে তত্তামসম উদাহরিত, যে তপস্যা করা হয় তাকে তামসিক। এরকম তপস্যা কি উদাহরণ আছে? নিজের কষ্ট পায়, অন্যের ক্ষতি করার জন্য যে তপস্যা করে, ওই যে যেটা বশীকরণ, মারণ, চাটন, কি আছে, উচাটন এসব আছে না? বোম্বারম। তো এগুলো সবই হচ্ছে কি? এগুলো সবই হচ্ছে কি? তামসিক, নিজের ক্ষতি অন্য ক্ষতি করার জন্য। তারপরে হিরণ্যকশিপু যেমন কি করছে, এরা তপস্যা করে বর পেয়েছে সবাইকে উৎপাত করার জন্য, অমর হতে চাইছে অন্যের উৎপাত করার জন্য। সবাই এরকম যতগুলো অসুর আছে, ভস্মাসুর কি করলো, সে কি চাইছে বল? যার মাথায় হাত দেবো তখন বলে আমি টেস্ট করবো কি করে, বরটা দিয়েছি আপনার মাথায় হাত দিয়ে এগুলো সব হচ্ছে কি? তামসিক। সব হচ্ছে কি? তামসিক। গাঁজা টাজা খায়, কাটার পর শুয়ে থাকে, সেটা বলা আছে। এখন দান সম্বন্ধে বলা আছে। এখন দান 3 প্রকার: সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। ঠিক আছে? দাতব্যম ইতি যদ্দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকং স্মিতম। তো এখানে বলা হচ্ছে অনুপকারিণী। অনুপকারিণী মানে হচ্ছে প্রত্যেক উপকারের আশা বাদ দিয়ে, কোনো আমি যে দান করছি তার পরিবর্তে আমার কোনো আশা নেই, পরে আমাকে উপকার করবে তার কোনো ভাবনা, আমি উপকার করছি এই আমাকে উপকার, এরকম নয়। অনুপকারিণী মানে কোনো প্রত্যেক উপকারের আশা না নেই। তারপরে হচ্ছে কি দেশে মানে যথার্থ দেশ, যথার্থ তীর্থে, কালে মানে পবিত্র সময়ে, চ পাত্রে এবং পবিত্র ব্যক্তিকে, যথাযথ ব্যক্তিকে, ব্রাহ্মণ আদি, চ যদ্দানম দাতব্যম ইতি যদ্দানম, যাদের দান করা হয় তদ্দানম সাত্বিকম স্মৃতম, তাই কি হচ্ছে সাত্বিক দান। তো তাই কোনো কিছু আশা না করে দেশে মানে তীর্থে, কালে মানে
সংক্রান্তি, একাদশী, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই সময় পাত্রে যোগ্য ব্রাহ্মণকে দান করা, এগুলো হচ্ছে কি সবই বা বৈষ্ণবকে দান করা। আধ্যাত্মিক কার্যকলাপ যেমন কৃষ্ণ মনোনীত প্রচারের জন্য যে দান করা, সেগুলো হচ্ছে সবই সাত্বিক দান। সাত্বিক। ওকে, এটা খুব ভালো কোটেশন আছে, এটা পড়ুন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন যে দান আদি জাগতিক পুণ্যকর্ম অনুষ্ঠানের নির্দেশ স্মৃতিশাস্ত্রে দেওয়া হয়েছে। উপযুক্ত পাত্রে অর্থদান করা হলে নিঃসন্দেহে পরবর্তী জীবনে তার সুফল পাওয়া যাবে। শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে এই প্রকার দান যেন ব্রাহ্মণকে করা হয়। যদি অব্রাহ্মণকে, ব্রাহ্মণোচিত গুণাবলীবিহীন ব্যক্তিকে অর্থদান করা হয়, তাহলে পরবর্তী জীবনে সেই মাত্রায় অর্থ ফিরে পাওয়া যায়। তা যদি অর্ধশিক্ষিত ব্রাহ্মণকে দান করা হয়, তাহলে দ্বিগুণ মাত্রায় সেই অর্থ ফিরে পাওয়া যায়। হরি বল। বিদ্বান এবং পূর্ণ গুণসম্পন্ন ব্রাহ্মণকে যদি তা দান করা হয়, তাহলে শত সহস্র গুণে ফিরে পাওয়া যায়। এবং সেই অর্থ যদি বেদ পারগ, যিনি বেদের পন্থা যথাযথভাবে উপলব্ধি করেছেন, ব্যক্তিকে দান করা হয়, তাহলে তা অনন্ত গুণে বর্ধিত হয়। হয়ে গেল? তাহলে দান কিরকম ব্যক্তি করে কিরকম পাওয়া যাবে, মানে ব্রাহ্মণ ব্যক্তিকে দিচ্ছি কিন্তু তার ব্রাহ্মণের গুণ নেই, তো দানটা যতটা দিচ্ছে ততটা ফেরত পেয়ে যাবে। অর্ধকে দিলে তার কি হবে? অর্ধশিক্ষিত অর্ধশিক্ষিত দিলে দ্বিগুণ পেয়ে যাবে। দ্বিগুণ মাত্রা সে অর্থ। বিদ্বানকে পেলে হাজার গুণ, শত সহস্র। সহস্র গুণ পাবে। বেদ পারক ব্যক্তিকে যদি দেয় তো অনন্ত গুণে। প্রফিট অ্যান্ড লসটা দারুণ দেওয়া আছে। যত্তু প্রতি উপকারার্থম ফলম, যত্তু প্রতি উপকারার্থম জন্তুপত্যুপকারার্থম ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসং স্মৃতম। যত্তু প্রতি উপকারার্থম মানে আমি দান করছি, কিছু পাবো, সেটা আমি ফেরত পাই বা সম্মান পাই, পূজা পাই, এরকম বাসনা থাকবে। ফলম উদ্দেশ্য বা পুনঃ বা কিছু ফলের আশা করে। দিয়তে যে পরিক্লিষ্টম দিয়তে তার দানম রাজস্ব স্মৃতম। পরিক্লিষ্ট মানে হচ্ছে কি অনুতাপ সহকারে, এই এতগুলো টাকা খরচ দিয়ে দিলাম, এই এতগুলো দান করে ফেললাম, অনেক সময় অনুতাপ হয় দেওয়ার পর, তো সেটা হচ্ছে কি রাজস্বিক দান। অনেক সময় তো বাবা মা বললেই দান কর, সাধুকে দান কর, বাবা মা হয়তো ভক্ত, ছেলে ভক্ত নয়, সে দিদি তখন বলে এত টাকা দান করে দিলাম, পাল্লাই পড়ে, অনেক সময় ভক্তদের পাল্লাই পড়ে হয়ে গেল। তো এগুলো সব হচ্ছে কি রাজস্বিক দান। আর তামসিক দান অদেশ কালে যদ্দানম অপাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তত্তামসম উদাহিতম। অদেশ মানে অশুচি স্থানে, কালে মানে অশুভ সময়ে, অশুচি অদেশে অকালে মানে অশুচি দেশে, অশুচি সময়ে, অসৎকৃতম মানে অনাদরে, অবজ্ঞাতম অবজ্ঞা সহকারে, দিয়তে যদ্দানম তৎ তামসম উদাহৃত, তাকে বলা যায় কি তামসিক দান বলা হয়। তো অপাত্রে আমাদের দান করা উচিত নয়। অশুচি জায়গায় নেশা করছে, সেই সব জায়গায়, অশুভ সময়, তারপর যে মদের দোকান, সেখানে তো একজনকে আমরা দান করছি, মদ নেশা করতে তাকে সাহায্য করছি, এইসব দান করছে কি তামসিক দান। অবজ্ঞা সহকার, গভীর বিরক্তি সহকারে, ঠিক আছে না, নেই জান এটা অনেক সময় বলে, এগুলো হচ্ছে সব তামসিক দান, শ্রদ্ধা সহকারে। তো এখন মোটামুটি হয়ে গেছে যজ্ঞ, দান, তপস্যা, আহার, সবগুলো হয়ে গেল আলোচনা। এখন ভগবান
মানে কনক্লুশন দিচ্ছেন, ঠিক আছে? 23 নম্বর, ওম তৎসৎ ইতি নির্দেশ ওম তৎসদিতি নির্দেশ ব্রহ্মণাতিবিদ স্মৃতঃ ব্রহ্মণাস্তিবিদস্মৃতঃ ব্রহ্মণাস্তেন বেদাশ্চ ব্রাহ্মণাস্তেন বেদশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। যজ্ঞাশ্চ বিহিতা পুরা। ওম, ওম মানে প্রণব, তৎসৎ ইতি তার জন্য, ঠিক না? ওম তার জন্য, ত্রিবিধম, ত্রিবিধম মানে হচ্ছে 3 প্রকার, ব্রহ্মণ মানে ব্রহ্মকে নির্দেশ করে, স্মৃত মানে কথিত আছে। ভগবানকে 3 ভাবে, ভগবানকে 3 ভাবে নির্দেশ করে। ওম তৎ সৎ ইতি, এই 3টে, ওম তৎ সৎ 3টে ভাবে ভগবানকে নির্দেশ করে। তেন পুরা, তেন মানে তার দ্বারা, পুরা মানে পুরা কালে, ব্রাহ্মণা ব্রাহ্মণের দ্বারা, বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা, বেদসমূহ যজ্ঞসমূহ বিহিত হয়েছে। ব্রাহ্মণগণ, সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ যজ্ঞসমূহ বিহিত হয়েছে, বিহিত হয়েছে মানে বর্ণনা করে। মানে বিধান দেওয়া হয়েছে। অর্থাৎ যজ্ঞ করে ওম তৎসৎ ইতি, ওম তৎসৎ ইতি মানে তার উদ্দেশ্য, ওম তৎসৎ, বোঝা যাচ্ছে কি? দেখো ওম তৎসৎ কি কি সেগুলো বলা হচ্ছে এখানে। 24 নম্বর ওম সম্বন্ধে বলা হয়েছে, 24 নম্বর ওম সম্বন্ধে, 25 নম্বর তৎসম্বন্ধে, 26 27 সৎ সম্বন্ধে বলা হয়েছে। তস্মাৎ ওম ইতি উদাহৃত্য যজ্ঞদান তপক্রিয়া প্রবর্তন্তি বিধানোক্ত সততং ব্রহ্মবাদিনাম। তস্মাৎ মানে সেই জন্য, ওম ইতি উদাহৃত্য এরকম উচ্চারণ করে, ব্রহ্মবাদিনাম ব্রহ্মবাদীদের, বিধানোক্তম শাস্ত্রের বিধান অনুসারে, যজ্ঞ দান তপক্রিয়া সততম প্রবর্ততে, সততম প্রবর্ততে মানে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। ব্রহ্মবাদীরা কি করে? যজ্ঞ দান তপস্যা এই ওম উচ্চারণ করে অনুষ্ঠান করে। ওম মানে কাকে না ভগবানকে নির্দেশ করে। ওম কাকে নির্দেশ করে? ভগবানকে নির্দেশ করে। তাই যখন শুরু হয় ওম দিয়ে শুরু হয়, ওম মানে ভগবান। যেমন হে ভগবান, হে যেমন একটা সম্বোধন করেছে, ওম তৎ বিষ্ণু, হে বিষ্ণু, ওম পরমং পদম, তো ওম মানে ভগবানকে নির্দেশ করে, ঠিক আছে না? সেরকম 25 নম্বর শ্লোক তৎ সম্বন্ধে বলা আছে, তদিত্যান অনভিসন্ধায়, তদিত্যানিবেশন্ধায়, তৎ ইতি অনভিসন্ধায়, তদিতি অনভিসন্ধায়, ফলং যজ্ঞ তপক্রিয়া, ফলং যজ্ঞ তপক্রিয়া, দান ক্রিয়া চ বিবিধা, দানক্রিয়া চ বিবিধা, ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভি। ক্রিয়তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। মোক্ষকাঙ্ক্ষী যারা মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে, তদ অনভিসন্ধায় ফলের আকাঙ্ক্ষা না করে, মোক্ষকাঙ্ক্ষীরা তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ তপস্যা দান কর্মের অনুষ্ঠান করেন। তৎ চিন্ময় স্তরে উন্নীত হতে হলে জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা উচিত নয়। চিন্ময় জগৎ ভগবত ধামে ফিরে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত। তৎ মানে সেই ভগবান, তৎ মানে কি? ভগবানের জন্য কর্ম করে। অতৎ মানে এই জড় জগৎ, অতৎ মানে এই জড় জগৎ। তাই এই জড় জগৎ থেকে মুক্ত হতে হবে, সেই তৎ ভগবানের জায়গাতে যেতে হবে। এটা হচ্ছে তৎ শব্দের মিনিং, হয়েছে কি?
তারপরে হচ্ছে কি সৎ শব্দ, সৎ। এই জড়বন্ধন থেকে মুক্তি লাভ করবার জন্য অতৎ বস্তুর অতীত যে তৎবস্তু তাহার প্রতি লক্ষ্য করিয়া জড়িয়ে সাক্ষাৎ ফলাশা ত্যাগপূর্বক যজ্ঞ দান তপক্রিয়া অনুষ্ঠান করিবেই। বোঝা গেল? তারপরে হচ্ছে সৎ, সদ্ভাবে সাধুভাবে চ সদ इति एतत् प्रयुज्यते प्रशस्ति कर्मणि तथा सत्शब्द पार्थ युज्यते यज्ञे तपसि दाने च स्थिति सद इति चोच्यते कर्म चैव तदर्थीयम् सद इति एव अभिधीयते। অনুবাদ বলা হচ্ছে, হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে, সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, সৎভাবে ও সাধুভাবে, সৎ ইতি এতৎ প্রযোজ্যতে, ঠিক আছে না? তেমনি শুভ কর্ম সময় সৎ শব্দ ব্যবহৃত হয়। প্রশস্তে কর্মণি সৎ শব্দ পার্থ যুজ্যতে। প্রশস্ত কর্মণি মানে হচ্ছে শুভ কর্ম, শুভ কর্মে এই সৎ কথাটা ব্যবহার করা হয়। সেরকম যজ্ঞ তপস্যা দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যজ্ঞ তপস্যা দানে চ সৎ ইতি চ উচ্চতে। যেহেতু এই সমস্ত কর্ম ব্রহ্ম উদ্দেশ্য হলে সৎ শব্দ অভিহিত হয়। যখন কর্ম চৈব তদর্থীয়ম সৎ ইতি এব অভিধীয়তে, যখন ভগবানের উদ্দেশ্যে কর্ম করা হয় তখন তাকে কি বলা হয়? সৎ বলা হয়। যখন ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম করে তখন তাকে কি বলা হবে? যজ্ঞ দান তপস্যা যখন ভগবানের জন্য করা হচ্ছে তখন কি হচ্ছে? তা আগে আমরা কি বলছিলাম, অনেক কিছু যজ্ঞ দান তপস্যা কিছু বলা হচ্ছিল না, সাত্বিক রাজসিক তামসিক, সেগুলো আলাদা আলাদা ছিল, কিন্তু সেগুলো হচ্ছে সকাম কর্ম, সেগুলো এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করবে। কিন্তু এই জড়জগতের বন্ধন থেকে কিভাবে মুক্ত হবে না? শাস্ত্র মেনে আমাকে সবকিছু ভগবানের উদ্দেশ্যে করতে, ওম তৎসৎ ইতি, ভগবানের উদ্দেশ্যে সমস্ত কিছু করতে হবে, তাহলে সেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে। বোঝা গেল কি? ওকে, বহুপাত কি বলছেন শুনুন, পড়ুন। তিনটি হচ্ছে ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়। ওম তৎসৎ। জীবনের পরম সিদ্ধি লাভ করবার উদ্দেশ্য এই সমস্ত পবিত্র কারক কর্তব্যগুলি অনুষ্ঠান করা হয়। বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এখানে কমে এই সমস্ত কাজকর্মে ওম তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সৎভাবে ও সাধুভাবে শব্দগুলি দিব্য অবস্থাদি নির্দেশ করে। কৃষ্ণ ভাবনাময় কাজকর্মকে বলা হয় সত্য, এবং যিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে সম্পূর্ণ সচেতন তাকে বলা হয় সাধু। সাধুভাবে মানে কি? যার মধ্যে সতের উদ্দেশ্যে যে কাজ করছে তাকে বলছে সাধু, ঠিক না? তারপরে শ্রীমদ্ ভাগবতে ৩য় স্কন্ধে 25 অধ্যায়ে 25 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে সাধু সঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়, এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে যে কথাগুলি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে সত্যাং প্রসঙ্গাত, সাধুসঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। যখন দীক্ষা বা উপবিদ দান করা হয় তখন ওং তৎসৎ শব্দগুলি উচ্চারণ করা হয়। তেমনি সব রকমের যজ্ঞানুষ্ঠানের বিষয় হচ্ছে পরম তত্ত্ব, অর্থাৎ ওং তৎসৎ।
হ্যাঁ। তারপরে তদার্থিয়ম শব্দটি আরও বোঝাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন যে কোনো কিছুর প্রতি সেবা নিবেদন, যেমন রান্না করা, মন্দিরে সহায়তা করা, অথবা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে অন্য যে কোনো রকম কাজকর্ম। সমস্ত কর্মকে পবিত্র করে তোলার উদ্দেশ্য ওং তৎসৎ শব্দগুলি বহুভাবে ব্যবহৃত সব কিছুকে এবং সবকিছুকে সম্ভবভাবে সম্ভবভাবে পরিপূর্ণ করে তোলে। বোঝা গেল? শেষেরটা বলা আছে যেটা যে তদি অর্থিয়ম মানে তার জন্য, কার জন্য? ভগবান। ভগবানের জন্য। যখন কোনো জিনিস ভগবানের জন্য নিযুক্ত হয়ে যায়, ভগবানের উদ্দেশ্যে করা হয়, সে রান্না করা হোক, মন্দির সহায়তা যাক, সেগুলো সকলেই সৎ হয়ে যায়, তখন সেগুলো কি হয়? যদিও সেটা ভগবান থেকে আলাদা থাকে, কিন্তু সেগুলো ভগবানের উদ্দেশ্যে করা হলে তখন সেটা কি হয়ে যাবে? সৎ হয়ে যাবে। তাই ওম মানে ভগবানকে নির্দেশ করে, ওম মানে সংক্ষিপ্ত, ওম মানে সংক্ষিপ্ত বলতে চাইছি, মানে জিস্ট। ওম মানে ভগবানকে নির্দেশ করে, কাকে নির্দেশ করে? ভগবানকে। তৎ মানে সেই এই জগৎ থেকে মুক্ত হও, এই জগৎ থেকে মুক্ত হও, ভগবানের প্রতি আকৃষ্ট হও, তার জন্য করো। কিভাবে হবে? না সাধুর সঙ্গে ভগবানের সেবা করতে হবে, এটা হচ্ছে সৎ। এবং ভগবানের কথা শুনতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের নাম করতে করতে ভগবানের সেবা করতে হবে, তখন সাধুর সঙ্গে তখন সেটা সৎ হয়ে যাবে। এর মাধ্যমে ভগবানের কাছে যেতে পারবে। সৎ হয়ে গেলে ওম তৎসৎ। তাই তো? তার মানে উল্টো পথ, সৎ হয়ে তৎমাধ্যমে ওম। এখন অসৎ কাকে বলে সে সম্বন্ধে বলছেন। সৎ তো বলা হয়ে গেল, অসৎ কি? অসদ্দয়া হুতম দত্তম তপস্তপ্তম কৃতম চ যৎ অসৎ ইতি উচ্যতে পার্থ ন চ তৎপ্রেত্যনো ইহ। এখানে বলা হচ্ছে, হে পার্থ অসদ্দয়া, অসদ্য সহকারে, ঠিক আছে? অসদ্দয়া হুতম মানে হোম, দত্তম মানে দান, তপ্তম মানে তপস্যা, তপ্তম মানে তপোতপ্তম তপস্যা, তপ্ত মানে অনুষ্ঠিত হয়, চজত যা কিছু করা হয় অসদ্য সহকারে, বুঝেছি কিনা? যা অসদ্য সহকারে করা হয় তার কি বলছে? তৎ ন ইহ, সরি, সেটা হচ্ছে কি? অসৎ ইতি, আচ্ছা, তৎ ন ইহ ন পেত্য, ওকে। তৎ ন ইহ মানে সেটা, ইহ মানে এই জগতে, ন পেত্য মানে পরলোকে। কি হবে? এই লোকে না, পরলোকে কোনো ফল প্রদান করবে, তাকে অসৎ ইতি উচ্চতে, তাকে অসৎ বলা হচ্ছে। তাই অসৎ সহকারে যা কিছু যজ্ঞ দান তপস্যা করা হবে তাকে অসৎ বলা হচ্ছে, এবং তা আমাদের এই লোকে এবং পরলোকে কোনো ফলদায়ক হবে না। মেন জিনিস শ্রদ্ধা। শ্রদ্ধা হলো মেন জিনিস। পড়ে নেন এটা। হে অর্জুন, নির্গুণ শ্রদ্ধা ব্যতীত যে যজ্ঞ দান ও তপস্যা অনুষ্ঠিত হয় সে সমুদায়ই অসৎ। সেই সকল ক্রিয়া ইহকাল ও পরকাল কোনো কালেই মানবের উপকার করে না। শাস্ত্র সমুদয় নির্গুণ শ্রদ্ধারই উপদেশ করেন। শাস্ত্রকে পরিত্যাগ করলে নির্গুণ শ্রদ্ধাকে সুতরাং পরিত্যাগ করতে হয়। অতএব নির্গুণ শ্রদ্ধাই ভক্তিলতার একমাত্র বীজ। হরে কৃষ্ণ। তো নির্গুণ শ্রদ্ধা ব্যতীত যজ্ঞ দান তপস্যা অনুষ্ঠিত হয় সে সময় তো অসৎ। নির্গুণ শ্রদ্ধা মানে কি?
কোনো গুণ নেই। ত্রিগুণাতীত, আচ্ছা, হ্যাঁ, ত্রিগুণাতীত। ঠিক না? ত্রিগুণাতীত যে শ্রদ্ধা, সেটার মাধ্যমে কি হবে, সেটার মধ্যে ভগবানকে পাওয়া যাবে। আর বাকি যা কিছু আছে সব অসৎ। এবং সেই অসৎ শ্রদ্ধার দ্বারা, ত্রিগুণাতীত যদি না অসৎ হয়, তাহলে কি হবে, ইহকাল পরকালে কোনো মানুষের উপকার হয় না। তাই শাস্ত্রে নির্গুণ শ্রদ্ধাকে উদ্দেশ্য করছে। অনেক সময় নির্গুণ শ্রদ্ধা হচ্ছে না, কিন্তু ওনাকে উদ্দেশ্য যদি করা হয় কর্ম করে, সেটাও ঠিক আছে। হয়েছে কিনা? আর এই নির্গুণ শ্রদ্ধা হচ্ছে ভক্তিলতার একমাত্র বীজ। তাই শাস্ত্রকে যদি কেউ ত্যাগ করে, মানে নির্গুণ শ্রদ্ধাকেও সে ত্যাগ করছে। কিন্তু সে এখন কি করছে, শাস্ত্র ত্যাগ করে এই জগতে দগ্ধদশায় সে